নবী আবার সিজদায় যাইতে পারে না, রুকুতে যাইতে পারে না গো বাবা। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে কানে কানে বলে, নবী গো, আপনারে মারতাছে, আমি বেঈমান গুলার একটু সোজা করে ফেলাই। আমার দয়ার নবী বলে, ও জিব্রাইল, যাদের সোজা করবা তুমি মারবা, এরা তো আমার বাপের ভাই চাচা। আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি। আমার আব্বা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে লয় নাই। এরা আমারে বাবারা মুহাম্মদ বলে কোলে নিয়ে কত চুমা খেয়েছে। আমি এদের বিরুদ্ধে কেমনে বরদোয়া করি? ও বাজার, আমার নবীর এই গালটা বাবা কলা গাছের মতো ফুলে গেল। বেঈমান গুলা ইচ্ছা মতো নবীরে মারতাছে। আবু বকর ওমর দৌড়ায় আসছে। কে জানো ডেকে ডেকে বলে, ওমর রে, তোর নবীরে কাবা ঘরের দরজার সামনে মাইরে বেহুশ করে ফেলেছে। ওমর টান দিয়া তরবারি জাগায়া ওমর দীপ্ত কণ্ঠে ফাহাদ গেট দিয়ে ঢুকছে বাবা। ওমর যখন বলতেছে হয়তো তোরা থাকবি না, খাত্তাবের পোলা থাকবে, ওমরের হুঙ্কার শুনে বেঈমান গুলা সবাই পালিয়ে গেল বাবা। এখন আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। তোমরা যদি শুনতা তারাগঞ্জ বাজারে আমার নবী আসছে, আমার নবীরে কেউ একটা থাপ্পড় দিছে, আমার মনে হয় প্রধান অতিথি সভাপতির জায়গায় মেরে ফেলতো, জায়গায় মেরে ফেলতো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যখন জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোরে কেমনে মারা যাবে, আমার আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আব্দুল্লাহর কোনো অপরাধ ছিল না। 13টা বছর জেল কাটলো, কোনো অপরাধ ছিল না গো। শুধু অপরাধ ছিল কোরআনের কথা বলতো। আল্লাহ তাই বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কথা বলতো না। কার কথা বলতো? ও নবী মুহাম্মদ, আপনি আল্লাহর কালাম কথা বলার কারণে আবু জেহেল আজকে আপনাকে থাপ্পড় মেরেছে। এবার আমার দিকে তাকাবেন। এই যুবক, এই কিশোরগঞ্জের যুবক, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। সারা দুনিয়া যদি এক হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো মানুষকে, বিশেষ করে মুসলমানকে, কখনো দাবায় রাখা যাবে না। হে আব্দুল্লাহ, তোরে কি করলে মারা যাবি? আব্দুল্লাহ এবার বলতেছে, আমার একটা কাজ করলে মারতে পারবা। ওই পাহাড়ের থেকে ফেলেও মারতে পারবা না, আগুনের মধ্যেও ফেলে মারতে পারবা না, নদীর মধ্যে নিয়েও মারতে পারবা না। একটা কাজ করলে মারতে পারবা। দিনটা হতে হবে রবিবার। কি বার? জোরে কোন? কারণ আমাদের দেশে যেরকম শুক্রবার দামি, খ্রিস্টান ধর্মের মানুষের ছিল রবিবার দামি। আমার মারতে হলে দিনটা হতে হবে রবিবার। তারপরে একটা ধনুক হাতে নিবা, হাতে নিয়ে বিসমি রব্বি হাদা গোলাম বলে আমাকে মারবা। আমি 1 মিনিটের মাথায় মারা যাব, এছাড়া আমাকে মারতে পারবা না। যুবক ভাই এবার আওয়াজ দিস। আব্দুল্লাহ বললেন, আমাকে মারার আগে 3টে শর্ত আছে। কি? 1 নম্বর শর্ত, আমি আমার মওলার সাথে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। 2 নম্বরে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। জোরে জোরে জোরে। আমার মায়ের হাতের খাবার খেয়ে আমি নির্দিষ্ট ফাঁসির মঞ্চে উঠবো, তুমি আমাকে তীর মারবা, শলিতে চড়াবা। আমার মায়ের হাতের খাবার আমার পেটে যাওয়ার আগ পর্যন্ত আমাকে মারতে পারবা না। কলিজার কিশোরগঞ্জের যুবক ভাইরা, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ আব্দুল্লাহর
মা আব্দুল্লাহর কোলে বসায় বাবা রুটি দিয়া উটের গোশত পাক করে আব্দুল্লাহর গালের মধ্যে ছোট্ট ছোট্ট প্যারাসিটামলের বড়ির মতো বাবা করে আব্দুল্লাহর গালে দেয়। আব্দুল্লাহর মা বলে বাজার আব্দুল্লাহ রে, তোর মতো 13 বছরের বাচ্চা এখনো বালে গোস নাই গো, তুই আজকে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হইয়া মারা যাবি, তোরে এখন শুনেতে চড়ায় দিবি রে আব্দুল্লাহ। আমি মা দোয়া করে গেলাম গো বাবা, তোরে শুলিতে চড়াইবার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, কারণ আমি মা সহ্য করতে পারবো না আমার ছেলে আমার সামনে কই মাছের মতো দাবায়া মারা যাবে। যুবক ভাইরে, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। সন্তান বিপদে পড়লে তারে আর বাবা সহ্য করতে পারে না। কত বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, পুলিশে যখন বাড়ির থেকে ধরে নিয়ে বাবা কিশোরগঞ্জ তারাগঞ্জের থানার মধ্যে টর্চারিং করে মারে, মা চিল্লায় যায় পুলিশের পাও ধরে কাঁদতে আর আমার সাদরে বাইরে না যা। হে আমার তারাগঞ্জের রংপুরের বাইরে আজকে 17ই রবিবার তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, জীবনে মায়ের কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তুমি কিশোরগঞ্জের জমিনে তোমার মাকে কবরে রাখছো, আমি আমার মাকে গোপালগঞ্জের জমিনে রাখছি। ভাই এবার আমার দিকে তাকাও, আমার যখন 12 বছর বয়স মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মাকে আমাদের মসজিদের মাঠে 5খানা কাপড় পরাই এইভাবে শোয়া রাখছে। হে আমার কিশোরগঞ্জের নেতা ভাইরা, এই কাপড় পরিধান করে কফিন হইয়া তুমিও কবরে যাইবা, আমিও যাব, কিন্তু এই কাফনের কাপড়টা পরিধান করার আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব করছো ভাই? মা দুঃখিনী রে, কোনদিন কষ্ট দিস না রে ভাই। বলো আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো সামনে বই আছে কলিজার টুকরা ভাইরা কান্দে, হয়তো কারো মা নাই কারো বাবা নাই, আমি জানি না সভাপতি প্রধান অতিথির মা দুঃখিনী বেঁচে আছে কিনা। যখন তাদের ছাত্র জীবন ছিল, কলেজ থেকে বাইতে গেলে যায় দেখতো মা চেয়ার বাইতে বয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق
ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. قتل أصحاب الأخدود النار ذات الوقود، إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি বলবো, আপনার কিচ্ছু বলতে হবে না। মাইক ধরবেন না, বসেন, আমি বলবো। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। আমাদের প্রধান অতিথি আসছে, প্রধান অতিথির আগমন। জোরে কোন, প্রধান অতিথির আগমন। বাস, প্রধান অতিথি কই আইনে বহান। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম আসতে নিয়েন না। যত শক্তি আছে সব বাচ্চার বাচ্চা, উনি কে? আপনার আবার বাচ্চা কে? আগে কি আছেন আপনারা?
আবার আগে একসাথে ওটা দরকার ছিল না, আমার ভাই তো অত্যন্ত মহব্বতের মানুষ। বসেন, তাড়াতাড়ি বসেন। আল্লাহ, একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ নাম আসতে বলবেন। আর এই একটা লোক এখানে দাঁড়াই থাকতে পারবে না, ওদিক যান। এই সামদুকুল, ওদিক যান। এই মগা খারাই দিছে ওদিকে। এই আল্লাহ লুডির ওদিক যান। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ নাম আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা দাঁড়ায় আছেন, এই যে আল্লাহর ওলিরা এখানে আসেন, কাজে লাগবে। বহুত কষ্ট করে আমাদেরকে আনা হয়েছে, এখানে আসেন। এটা মুমতাজের প্যান্ডেল না, এদিকে আহেন। এটা মগায়ের পরে খারাই দিয়েছে। রাস্তা থেকে নামেন বাবাজিরা, নামেন, নিচে নামেন। আল্লাহ যারা রাস্তার উপর দাঁড়িয়ে থাকবে, গো বাড়িঘর তুমি চিনো, কি দোয়া করবো? গাড়ি অগোপর দুটাই দাও। কয়েকদিন আগে দেখেন নাই, ছাত্ররা কলেজের থেকে যাইতেছে, এমন ডলা দিছে। আল্লাহ, গাড়িওয়ালার বিচার হোক, আমি চাই। নিয়ন্ত্রণ কেন এভাবে করলো? কোনো আওয়াজ হবে না, চুপচাপ করে আওয়াজগুলো শুনবেন। এই যে যেভাবে আপনারা এই পাশে বসছেন, বসার কথা তো আমার সামনে ছিল, কারণ আমার এই নজরটা তো আপনাদের সামনাসামনি থাকবে। আর যারা আমার নজরের সামনে থাকবেন, দোয়াটাও সে বেশি পাবেন। আপনি জানেন, একটা বক্তার নজর আল্লাহ পাক কত কুদরত রেখে দিয়েছেন। শত শত মাইল দূর থেকে, সেই ঢাকা থেকে আমি আসছি আজকে, এত কষ্ট করে। আপনারা পড়ছেন ডাইন পাশে, আমি তাকাইলে আপনারা দেখলেন। আর আমার সামনে যারা আছে, এরা কুদরতি নজরে, আল্লাহর নজরে আছে। যেরকম আল্লাহু আকবার। অতএব যারা আমার সামনে বসবেন, বিশ্বাস করেন, এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তাদের নজর আর বক্তার নজর যখন এক হবে, আল্লাহ রহমত বর্ষিত হবে। এখনো সময় আছে, আমার সামনাসামনি এই জায়গাটা ভরে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন। আমার এই মাঝখানে এত ডিস্টেন্স কেন? এখানে বাস দিয়েছেন, এখানে ভিতরে আসেন। এই সামনে হ্যাঁ তো বাজান, আসেন। আরে কবরে আপনার বিশ্রা দিবে না, বসেন। যারা সামনে বসবেন, এরাই আমার মহব্বতের। এই দেখো শুরু হয়ে গেছে। আরে কথা বলা যাবে না, বসো। এটা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খামোশ, আর কোন আওয়াজ হবে না। কলিজার ভাইরা আমার, আমি জানি রংপুরের মানুষ, নীলফামারীর মানুষ অত্যন্ত ভদ্র। এই হলুদ পাঞ্জাবি, এই লেডিস মার্কা পাঞ্জাবি, খামোশ। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন, আরো জোরে। হারাম। আপনি কি জানেন সুদে কি গুনাহ? এই যে প্রধান অতিথি আছে, আপনারা উলামা ইকরাম আছেন, মাইক ক্লিয়ার করো, মাইকওয়ালা, টন ব্যাস বাড়াও, বিট কমাও, ইকো আপ। একসাথে বলতে হবে, কোনো আওয়াজ হবে না, বাহিরে কোনো সাউন্ড আমার কাছে আসবে না। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাব। আল্লাহ, বাংলাদেশে এখন কোরআনের কথা বলার সুন্দর পরিবেশ হয়েছে। গত বছর এই সময় এমন নেতারা যারা 15 বছর মানুষকে শোষণ, যারা মানুষের পরে স্টিম রোলার চালিয়েছিল কষ্টের, মা পেলে ওঠার আগে কানে কানে ফিস ফিস করে বলতে, হুজুর ডাইনে বামে বুঝে যান, সোজা যায়। এই রংপুরে কিশোরগঞ্জ আমি যখন আসছিলাম গত বছর, এদিকে বোধহয় কোথাও যান,
স্টেজে ওঠার আগে কত ফর্মালিটি প্রধান অতিথি সাহেব, আরে এমনে এমনে এমনে। কারণ আপনি আসছে কিশোরগঞ্জ, বাড়ি আমার গোপালগঞ্জ, আমাকে তো আবার অন্য ধরনের কোয়ালিটির লোক, বুঝেন না? কারো কথা শুনি নাই, মারছিলাম উন্দা গুন্দা। স্টেজ থুইয়া চলে গেছিল অতিথিরা। কিন্তু মনে রাখতে হবে, আমি শুনেছি আজকের প্রধান অতিথি অত্যন্ত ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ এবং অত্যন্ত নরম মেজাজের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এবং তার সাথে যত বন্ধুবর আছে সবাই ভালো মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য তো বিশ্বনবী বলেছেন, মৃত্যুর পরে যদি 10টা লোকে বলে এই লোকটা ভালো ছিল, ওর চাইতে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। আর মরার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে এটা সবচেয়ে বড় কুত্তা আসিল। কুত্তা জান্নাতে যাবে, ওই হারামিটা জান্নাতে যাবে না। কথা বল না কেন? এই যে দুলাভাইরা বহেন, বগের মতো চাই রয়েছে না, খারায় খারে মজা একসাথে। আমি এমন মরণ চাই না যেই মরণটা মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবে। প্রধান অতিথি আসছে আলহামদুলিল্লাহ, জিহাদি সাহেব ঢাকা থেকে এত কষ্ট করে আসছে আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। জীবিত অবস্থা আলহামদুলিল্লাহ শুনতে চাই, মরার পরে আলহামদুলিল্লাহ শুনতে চাই না আমার মৃত্যুর খবর শুনে। ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই? তাহলে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়ি টুপি বিরোধী যত নাস্তিক বাংলার জমিনে আছে, যদি বর্তমান কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে ওর দাঁত ভাঙা জবাব দিতে রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? রাখ রাখো রাখো। এই যে দাঁড়াও তো, চান্দু ভাই খারাপ তো নেই, দাঁড়াও। মাজাটা ঘুরে যাও অমরের মতো, মারো সরে। মারহাবা। খালি সংসদে জ্বলবে, আর কোথাও জ্বলবে না। আমি শিখাই দিয়ে যাই আপনাকে। এতদিন দাদা ভাই বসো তুমি, মোবাইল আলা তোমার জন্য ডিস্টার্ব হইতেছে, ভাইরা চিল্লাইতেছে। শোনেন, তাকবীরটা এইভাবে হবে, আমার দিকে তাকান। প্রথমে আমি মস্ক করাই দেই। হ্যাঁ, রেডি? সাহাবা একরাম কিভাবে তাকবীর দিতেন, রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। সাহাবা একরাম হাত এমনি তুলতেন, এইভাবে গুতা দিতেন। এই আলি, এই হাতে আল্লাহ হয়ে যেত, হাতে আলিফ হয়ে যেত। জোরে লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, এক এক অ্যাকশন। বুড়া চাচা কথা কও, এক এক অ্যাকশন। হয় নাই? এক এক অ্যাকশন। মুসলমানের অ্যাকশন, কিশোরগঞ্জের অ্যাকশন, নীলফামারীর অ্যাকশন, তারাগঞ্জের অ্যাকশন, রংপুরের অ্যাকশন। নারায়ে তাকবীর। এভাবে হবে ইনশাআল্লাহ। বলেন, এই আওয়াজ যদি এখনো পর্যন্ত মুসলমান মাঠে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের একটা পশম সোজা করতে পারবে। আলোচনা যত সময় চলবে, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? বুঝছি, আমি দেখি নাই, আমি জানি সবাই থাকবেন। নীলফামারী জেলা, কিশোরগঞ্জ থানাধীন তালিমুল উম্মাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে 17 নভেম্বর 2024 একদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ,
জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম মাস্টার সাহেব কে সৌদে নাই, তারপর পিছনে কে? মজিদুল ইসলাম মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের আর একজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কে? মাশাআল্লাহ, সভাপতি সেইরকম, আল্লাহ কবুল করেন। আরে ভাই, সভাপতি তেমনই থাকবো। এমন সভাপতি বিগত দেখা গেছে দাড়িও নাই, মোছো নাই, মগায় বিড়ি টেনে স্টেজ উঠছে, বা ডাইন পাশে বসে মনে হয় বামাত দিয়ে একটা মারি। কথা কর না কেন? সভাপতি সেই রকম চয়েস হয়েছে আমার। আল্লাহ তাকে কবুল করেন, দিনের জন্য কবুল করেন। আল্লাহ সদা সর্বদাই ন্যায় নিষ্ঠার সাথে জনগণের পাশে থাকার তৌফিক দান করেন। জানি না সে কি করে, আমার দেখার বিষয় না। সে কোন দল করে, এটাও আমার দেখার বিষয় না। সবচেয়ে তার বড় পরিচয়, আমার রসুলের সুন্নাত আছে, তার মুখে দাঁড়িয়ে আছে, শরীরে একটা পাঞ্জাবি আছে, যেটা আমার জান্নাতের 1 নাম্বার হাতিয়ার। অনেকে পরিচয় দেয় আমি অমকের অমক, আমি অমক দলের অমক। ধর ভাই, এটা কবরে কোনো দাম নাই। আমার সবচেয়ে বড় পরিচয়, আমরা এক মুসলমান। সবচেয়ে বড় পরিচয়, আই এম মুসলমান, এটা আমার বড় পরিচয়। কথা ঠিক না বেঠিক? যখন বাংলাদেশের বাইরে যাই, লন্ডনে যাই, আমার দেশের নেতা গোতারা অনেকে বুক ফুলাইয়া এয়ারপোর্টে পরিচয় দিচ্ছে আমি অমুকের দলে অমুক 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 অমুক। ওই দেশের পুলিশে কয় তুই হুক হুক হুক, তুই হুক হুক, হোয়াট ইজ ইট, হুক, তুই বল তুই একজন মানুষ। মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, জাতীয়তাবাদী দলের বিএমপির সভাপতি, আপনাদের সৈয়দপুর রাজনীতিকের প্রবীণ নেতা জনাব আলহাস অধ্যাপক আব্দুল গফুর সরকার কে? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আরো অনেকের নাম আসছে, কার নাম থেকে কার নাম নিব নইতে থাই দিয়ে যদ্দুর কত পারা যায়। এত অতিথি কারে কি কম। যাক, পৃষ্ঠপোষকতায় যিনি আছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক কে আছে? উনি আসেন নাই। আজকের মাহফিলে যারা আরো আসছেন, যিনি আমার আগে ওয়াজ করেছেন, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শেখুল হাদিস, এবং আপনাদের তারাগঞ্জ বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আব্দুর রহমান কাসিমি, আব্দুল গনি সাহেব, আলামিন সাহেব, শাহিদুল ইসলাম সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দদের নাম, আমন্ত্রিত অতিথিবৃন্দদের নাম আসছে। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, এই প্রধান অতিথি আসছে, সভাপতি আসছে, আমিও আসছি প্রধান বক্তা হিসাবে, আমি গুনাহগার, এতে আপনারা খুশি না বেজার? দাদা ভাই, একটা সত্য কথা শুনি, যদি আল্লাহ আমাদের এই অতিথিদের মধ্যে কাউকে আল্লাহ মাফ করে, আপনি জানেন আমাকে একসাথে মাফ করে দিব। মাস্টার বাড়াও, মাইক এলাম, মাস্টার বাড়াও, এই স্পিকারের সামনে থেকে আপনারা সরেন, আওয়াজ আমার কানে আসতে দেন। এটা দিছেই আমার লেগে, আপনাকে লেগে না। অতএব এই যে একসাথে বলতে হবে, আল্লাহ যদি আমাদের একসাথে কিয়ামতের মাঠে মাফ করে দিয়ে বলে, বান্দা যা মাফ করে দিছি। শোনেন আল্লাহ কোরআনে কি বলে, বান্দা যত গুনাহ করবি, যদি আমার একটা ডাক দেস না, তোর মা দুঃখিনীরই ডাক দিলে যেমন তোর মা খুশি হয়ে যায়, তোর মা যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহর ডাক দিতে দেরি আছে, আমি তোর প্রতি খুশি হইতে দেরি নেই। জোরে 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 জোরে। আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কে আমার বড় হবেন বয়সে, কে ছোট হবেন আমি জানি না। এবার এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার রাখতে বলছি, কথা বলা যাবে না তো। এই বেটা, তোরা থাকলে থাকবে না, জায়গা ডিস্টার্ব করবি, কান কোন ফাটালাবো। কিন্তু প্রধান অতিথি আছে এখানে, ওই যে যেগুলা ভলান্টিয়ার দায়িত্ব দিছে, সেমরি মার্কা পাঞ্জাবি কিনা, ওইগুলো বেশি কথা কয়। এই কথা বলা যাবে না, ভলান্টিয়ার আর গলায় একটা লাগাই দিছে, তার মানে মাতবার হয়ে গেছে। এই আওয়াজ করা যাবে না, ইশারার সাথে কাজ করো। এটা কোরআনের মাজমা, এটা মুমতাজের মাজমা না। কথা বলেন না কেন? এটা অত্যন্ত দামি মাজমা। এই মাজমায় যারা চুপ থাকবে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কোরআনের কথা হাদিসের কথা যখন তোমাদের সামনে পেশ করা হবে তোমরা চুপ থাকবা, কান লাগায় শুনবা। তোমাদের পরে আমি বৃষ্টির মতো, মুষলধারে বৃষ্টির মতো রহমত নাযিল করব। আল্লাহ নিজে বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি নাযিল করব রহমত। আর এখানে যারা হইচই করবা, যার দ্বারা ডিস্টার্ব হবে, ওর কণ্ঠ আমি আল্লাহ চেপে ধরে নষ্ট করে দিব। আপনি জানেন কতবার গজব আসবার উপরে? হয়তো এখন ঠিক পাবা না যুবক, 2 দিন পরে অটো গাড়ির থেকে পড়ে ঠ্যাং টুং ভাঙ্গিয়া ঘরের মধ্যে ঠ্যাং হসপিটাল উপরে দিক দিয়ে বাইন্দে তুই দিব। আল্লাহ সব পারে, পারে কি পারে না? ডিস্টার্ব করা যাবে না। তোমার ভাল না লাগে আস্তে করে চুপ করে বাসায় চলে যাওয়া, কেউ তোমাকে বাধা দেবে না। সবাই বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠাইয়া আপনি মোবাইলটা রাখেন। এই যে মিডিয়া আছে, কালকে সব পাবেন, আপনার চেহারাও দেখতে পারবেন, সামনে বসেন তো দেখতে পারবেন। মিডিয়া ঘুরাই ঘুরে আপনারা দেখাইবে। আর দুনিয়ার মিডিয়া না দেখুক, আমার রব্বে কারিমের মিডিয়া আপনাকে দেখাবে রোজে মাহশারে। নামান, হাত নামান। আমি যখন উঠাইতে বলবো তখন আমার মালিকরে এত জোরে একটা ডাক দেবেন, এত জোরে কোনোদিন মায়েরও ডাক দেন নাই। দিবেন ডাক আল্লাহরে? চোখটা বন্ধ করে নিজের গুনার কথা মনে করে আমার রব্বে কারিমরে হাত দুটো উপরের দিক দিয়ে আসামির মতো একটা ডাক দেন তো আল্লাহ বলে, জোরে একটা ডাক দেন, দেন জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আজকে 17ই নভেম্বর। এই নীলভাবারী মুসলমান, এই নীলভাবারী মুসলমান, দাও আরো জোরে ডাক দাও। আজকে 17ই নভেম্বর এই রংপুর নীলভামারী কিশোরগঞ্জের জমিনে, দাও তারাগঞ্জের জমিনে জোরে একটা ডাক দাও। এই হাজার হাজার মানুষ, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারা, কেমনে দিবা মাফ না করে তারা। আল্লাহ এই ময়দানের দিক তাকায় দেখো, এরা অধিকাংশ গরিবের সন্তান। এরা সারাদিন অটোরিকশা চালাইয়া জমি খেতে কাজ করে জান্নাতের বাগানে কি সুন্দর বসে পড়েছে। আল্লাহ এদের চেহারাটা এক একজনের চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহ তোমারে আমরা জীবনে দেখি নাই, না জেনে শুনে না দেখে তোমারে বিশ্বাস করেছি। আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। যে সমস্ত কলিজার টুকরা ভাইরা আমার দাঁড়ায় আছেন, যদি বসেন আপনাদের পর আল্লাহ রহমত নাজেল হবে। আমি গ্যারান্টি দিলাম, আমি মুসাফির গ্যারান্টি দিলাম, আপনার পর আল্লাহ রহমত নাজেল হবে। বিশ্বাস করেন, আমি মুসাফির বললাম, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না। যারা দাঁড়ায় আছেন আমি বললাম লাআল্লাকুম তুরহামুন, আমি বলি নাই, আমার মালিক বলেছে যিনি আমারে বানিয়েছে। তোরা কোরআনের মাজমায় বসে আওয়াজ দিবি, কোরআনের মাজমায় বসে চাতক পাখির মতো বক্তার দিকে তাকায় থাকবি। বক্তার মুখ আর তোদের মুখ যদি পজিশনে থাকে, আমি আল্লাহ মাঝখানে থেকে তোদের জীবনের গুনাহ মাফ করে দিব। ওই মুসাফিরকে যখন আমি ইলিয়াস বলে ডাক দেব, আমি তোরে আব্দুর রহিম বলেও ডাক দেব, আমি তোরে আব্দুল গফুর কইও ডাক দিব, আমি তোরে মাজিদুল বলে ডাক দেব, তখন বুঝবি আমি তোরে কত ভালোবাসছিলাম ওই মাঠের মধ্যে। কে ধনী কে গরিব ওইটা আমি দেখবো না, আমি দেখবো তোর সাথে আর আমার সাথে কিসের সম্পর্ক। তুই গোলাম, আমি মনিব, কথা ঠিক না বেঠিক? যারা গোলাম আর মনিবের সম্পর্ক ঠিক রাখে, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। বলেন তো আল্লাহু আকবার। এবার আমার দিক তাকাবেন। এই কলিজার ভাইরা, এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না? এই পৃথিবীতে যত ডিক্টেটর আসছিল, জালিম আসছিল, ওদের পতন হয়েছে। কথা বলেন না কেন? এমন একটা জালিমের কথা আপনাদের সামনে কোরআন শরীফ থেকে 2টা আয়াতে তাফসীর করে বিদায় নেবে। এমন একটা জালিমের নাম ছিল বাদশাহ ইউসুফ জুনওয়াস। কি নাম? এই দেখো এখন শুরু হয়েছে মহিলা কণ্ঠ। এই মহিলা, এই কথা বলে নাই মায়েরা, এই জায়গায় মহিলাকে প্যান্ডেল দিছে তুমি, ভরে গেছে তো, ওগুলো কি আইসে গেতে গেল? এই মারা, কথা বলা যাবে না। মহিলাদের কণ্ঠও কিন্তু পর্দা।
মহিলাদের কণ্ঠের আওয়াজ যদি আমার কান পর্যন্ত আসে, ওই মহিলার জিহ্বাকে ওই পর্যন্ত টেনে জাহান্নামের প্যারাক পিটিয়ে দেওয়া হবে। খবরদার, আপনার আওয়াজ শোনা লাগবে না, আপনি বাইতে যান। এই মহিলা আওয়াজ করে যাবে না, যদি ভাল না লাগে বাইতে যান। আপনি জায়গা না পেলে আপনাকে কেন ওয়াজ শোনার জন্য আপনার জায়েজ নাই। আপনি আওয়াজ করবেন, এই ওয়াজ শোনা আপনার জন্য জায়েজ নাই। একবার চুপ, খামোশ হয়ে যান। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু আমার সাথে বলবেন, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল এই পৃথিবীতে একটা ডিক্টেটর, নাম স্যার ফেরাউন। কথা বলে না কেন? ফেরাউনের সবচেয়ে বড় কর্মসূচি ছিল সে মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে কারাগণ্ড করেছিল। এবং ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ওই দেশের তার ভাড়াটিয়া কিছু আলেম ছিল, তারা যখন বলে দিয়েছিল আপনার শত্রু আসতেছে, নাম তার মূসা, সে হবে পুরুষের মধ্যে থেকে, এই আওয়াজটা পাওয়ার পরে 1-2 হাজার পুরুষকে সে হত্যা করে নাই, 1,25,000 বাচ্চাকে সে পেট কেটে হত্যা করেছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। কথা বলেন না কেন? ঠিক এমনি ধারাবাহিকতায় একজন জালিমের আবির্ভাব হয়েছিল আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কয় বছর? খালি কবে 90। কত? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না। 2 দিন পরে তো কন লাগবো দানের শীষ, নৌকা, দাড়ি পাল্লা, কইবা তো একটু ট্রেনিং দাও। 15 বছর ঠিক মতো মিছিল করতে পারে না, রাস্তায় নামাইলি ঠ্যাং ভেঙে গুলাই দিছে। কথা কর না কেন? লগি বৈঠে দিয়ে রাস্তায় কার হয়েছে, যে বাইরা পাকালা কাচি পারাচা গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে। গাড়ি পড়ছে ঢাকায়, মামলা খাইছে কিশোরগঞ্জ। কথা কর না কে? বিএমপিএল এর একটাও রাস্তায় নামতে পারে নাই, একটাও ঘরে ঘুমাইতে পারে নাই, ঘুমাইছে আর এক বছর বাইতে যায়। আল্লাহর বিচার আছে না নাই? এখন তারাও বাড়ি ছাড়া ঘুমায়। তুমি যা করবা তোমার পিছনে সেটা আমি আল্লাহ লাগাই দিব। তুমি দিবে 1 গুণ জুলুম করবা, আমি তোমাকে 10 গুণ জুলুমের পদপিষ্ঠ করে দুনিয়ার থেকে আমি বেঈমান করে বিদায় করে দিব। এই কথাটা কার? জোরে বলেন কার? আপনি তো জানেন না, আপনি কিশোরগঞ্জের ছেলে আর আমি গোপালগঞ্জের ছেলে। এই মুসলমানের পোলা, আমাদের লেভেলে বাংলাদেশে যত বক্তা আছে যাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, ওই আয়না ঘর নামে জালিম ঘর যেটা ছিল, একজন আলেমকে ধরে নিয়ে উলঙ্গ করে, একবার উলঙ্গ করে একটা কাপড় শরীরে ছিল না, তাদেরকে ধরে ধরে হাত পা উপরের দিকে বেঁধে ফুটবলের মতো আছার মেরেছে। ভারতের কিছু দালাল প্রশাসন ছিল, এক একটা করে বিচার হচ্ছে, বাকিটা হবে। কথা বলেন না কেন? এক একটা করে হচ্ছে, হবে। কারণ আমার কথা নয়, তুমি যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো, আমি একজন যে ক্ষমতার মালিক আছে, আমি তোমার পিছনে ক্ষমতার লেগাম ধরে বসে আছি, তোমার ওইখানে ফেলে এমন একটা জাতা মারবো, তুমি তখন ওই আয়না ঘরে বসে ভাববা যে এইভাবে কি আমি মানুষকে জুলুম করছিলাম। একজন আলেম, প্রধান অতিথি সাহেব, জানি না আপনি কত সময় থাকবেন, আমার মন বলে আপনি শেষ সময় পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ বলেন। কারণ এই সুযোগ ইলিয়াস রহমান জিহাদিকে আপনি প্রতিদিন আনতে পারবেন না, আমাকে আনা খুব টাফ ব্যাপার। কারণ আপনাদের দোয়ায় 10 জনের ভিতরে যদি ধরেন আমি এক গুনাহগার একজন, কি মিথ্যা কথা বলছি? 50 জনের ভিতরে ধরলে আমি গুনাহগার একজন, 5 জনের ভিতরে যদি ধরেন তাও আমি একজন। মিথ্যা কথা বলছি? যদি আল্লাহ আমাকে এই যোগ্যতাটা নাই দিত, আপনারা আমার কষ্ট করে আনতেন না। আমার সাথে দামি দামি মানুষ স্টেজের পিছনে সামনে বসে আছে, আমি সবচেয়ে গুনাহগার। আপনারা আমাকে এনেছেন এত কষ্ট করে, শুধু আপনাদের মুখের থেকে কিছু আওয়াজ শুনবো আর আমার থেকে কিছু নসিহত শুনবেন। যদি আমলের নিয়তে শুনেন, যদি আল্লাহ আমাকে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব। কিন্তু আমাকে আওয়াজ করে ডিস্টার্ব করে কোনো কষ্ট দিবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে।
শুধু আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন ইনশা। সভাপতি সাহেব, আমাকে একজন আলেম বলতেছিল, আমার লেভেলে আলেম, সে 3 বছর ছিল কারাগারে। সে আমাকে বলে, ভাইজান আপনি তো ভিতরে যান নাই, কেন যান নাই জানি না, তবে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ঢুকায় নাই, কোনো ইস্যু পায় নাই, তাই আমাকে একাধারে 11 দিন পর্যন্ত উপরের দিকে হাত বাঁধা পিছনের এইভাবে বেঁধে 11 দিন পর্যন্ত এইভাবে পিছনে হাত বেঁধে পাও দুটা ওই সামনে বেঁধে 11 দিন রেখে দিয়েছে। বলে আমি এখনো পর্যন্ত নামাজে দাঁড়াইতে গেলে আমার পাও সোজা করতে পারি না। তখন সে আমার কেঁদে কেঁদে বলে, আমি কারাগারে বসে একটা জিনিসই চিন্তা করছি, আমি তো আর কোনোদিন বের হতে পারবো না, আমি তো মারা যাবই। কারণ এইভাবে অত্যাচার করলে সে বাঁচে না। আমি নিজেরটা নিজে বলতেছি, আমি বাঁচবো না 100%। ওজুর পানি নাই, গোসল নাই, 11 দিন আমারে কই রাখছে আমি নিজেও জানি না। সূর্যের কোনো আলো নাই, কিচ্ছু নাই। তখন আমি জেলখানায় বসে নবী ইউসুফের মতো চোখের পানি ফেলে কাঁদছি আর বলছি, আল্লাহ আমার মতো হয়তো অনেক আলেমরে বেঁধে এইভাবে মারতেছে, চোখের পানির বদৌলতে তুমি মৃত্যুর আগে একবার দেখায় দিবা, তোমার বিচার আছে। বেসেন্ডে আমি বলতেছি, তখন সে আমার বলে, জেহাদি ভাই আমার মনে পড়ে গেল ইমাম আবু হানিফার কথা। আমার ইমাম আবু হানিফাকে একাধারে 3 বছর পর্যন্ত অন্ধকার কুঠিরের মধ্যে আটকাইয়া রেখে যেদিন তাকে বিষ খাওয়াইয়া শহীদ করবে, ওদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া বলছিল, মালিক আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, আমি কোরআনের কথা বলছি। কোরআনের বাকি আল্লামা দিলার হোসেন সাইদি কি বাবা এইভাবে দুঃখে 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 শহীদ করে দিল। বাংলাদেশে অনেক নেতা জন্ম নিবে বাবা, অনেক এমপি মন্ত্রী বিএমপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, জামাতের মধ্যেও জন্ম নিবে, ইসলামী আন্দোলনের মধ্যেও জন্ম নিবে গো বাবা। সাইদি সাহেবের শূন্য স্থান পুরো করার মতো আর কোনদিন জন্ম নেবে কিনা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে একটা মুজাদ্দিদ তার জন্ম নেবে কিনা জানি না। বাজান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয় হাসানের মতো, ও বাজান এত বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছিল, নারী বুড়িগুলা পচে পচে পায়খানার রাস্তা দিয়ে বের হতেছিল। আল্লাহ দেখো যারা আবু হানিফার কথা শুনে কান্দে, আমার ইমামকে যখন বিষ খাওয়ায় যুবক রে, নীলফামারী, কিশোরগঞ্জের, রংপুরের তারাগঞ্জার আমার অতিথি ভাইরা, হাজার হাজার মুসলমান ভাইরা, এই গভীর রাত্রে এখন কলিজাসের আওয়াজ দিবা, আমার ইমাম তোমার ইমাম জান্নাতি ইমাম বাবা। যে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ওয়াজান ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার ছাত্র আহমদ বিন হাম্বল, ওবাজান যারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া দুনিয়ার থেকে গেছে, আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হইল, হাত দুইটা উঠাই আল্লাহর কাছে ডাক দেয়া বলছিল, মালিক রে আমি তোমার নবীর কথা বলছি বিদায় তোমার নবীর নাতি হাসানের মধ্যে আমার বিষ খাওয়াইল। আমার জেলখানার মধ্যে কোনো বিবি নাই, ছেলে মেয়ে কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই রে মালিক।
এবার আওয়াজ দিবা। তখনই যখন বলছে তুমি স্যার আমার কোনো মালিক নাই, তোমার বন্ধুর কি আমার মরার আগে একটু দেখাইবা, তোমার নবীর একটু দেখাইবা। ইমাম আবু হানিফা বলতে দেরি আছে, চোখটা বন্ধ করে দেখে আমার নবী দাঁড়াই রয়েছে। এটা আমার বাজানের বানানো কথা না, আমি গোপালগঞ্জ থেকে কিশোরগঞ্জ নিয়ে আসি না। এ মুসলমানের পোলা, আবু হানিফা রহমাতুল্লাহ তাকায় দেখে আবার নবী 4 জন কলিমালে দাঁড়াই রয়েছে। হে নওমান ইবনে সাবেত, কারণ আবু হানিফার নাম তো আবু হানিফা না, ওনার নাম ছিল নওমান ইবনে সাবেত। হে নওমান, আমি নবী তোর সামনে দাঁড়াই রয়েছি, চিন্তা করিস না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, আমি নবী আসছি গ্যারান্টি দেওয়ার জন্য। তোর চোখ দুটো দুনিয়ার থেকে বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের রুমাল নিয়ে আমি নবী দাঁড়াই রইলাম। হ্যাঁ যুবক, আওয়াজ দিবে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। কলিজার ভাইরা আমার, বসে পড়ো, তোমার পর আল্লাহর রহমত নাজেল হবে। যারা বসবা তাদের পা ভালো থাকবে, আমি বলে গেলাম। কোরআনের মজমায় দাঁড়াই শোনা এটা সুন্নাতের খেলাফ। বসে পড়ো, আমার সোজাসুজি বসো, আমার নজরটা যেন তোমার পরে থাকে। যেরকম আল্লাহু আকবার। এবার আমার সাথে বলতে হবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা মেনে নিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে আমাদের সভাপতি, সহসভাপতি, আজকে আমার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সবাই মাহফিলটা কানায় কানায় ভর্তি। কিয়ামতের মাঠে যদি আমাকে আল্লাহ ইমাম আবু হানিফার সাথে জান্নাত দেয়, অন্তত যারা আজকে আমি মুসাফিরের সাথে হাজির হয়েছেন, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ একজন মুসাফিরের কথা আমি বইয়া পড়ছিলাম। আমি মনে মনে ভাবছিলাম 5 মিনিট শুনে বাসায় যাব, যাই নাই। অন্তত এই আলেমের সাথে আমার মাফ করে দাও। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। রাজনীতির মঞ্চ জীবনে বহুত পাবেন, কোরআনের মজমা সবসময় পাবেন না। পাইলেও আমাদের মতো এত মানুষকে সামনে নিয়ে বসতে পারবেন না। হতে পারে এর মধ্যে এমন একটা মানুষ আছে, সে দেখা যায় গুনাহগার, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার। বাজান, পলিটিক্যাল হিসেবে অনেকে হিরো হতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই জিরো। যখন আমরা দাঁড়াই নামাজের মধ্যে, তখন আমরা সবাই জিরো হয়েই দাঁড়াই। উনি 1000 কোটি টাকার 100 কোটি টাকার মালিক হতে পারে, উনি যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক একটা আয়াত পড়বে, আল্লাহু আকবার বলবেন, জীবনে ডায়াবেটিস থাকবে না, হার্টের রোগ থাকবে না, মিয়া সব রোগের ঔষধ কোরআন শরীফ। যেরকম মারহাবা। উনি যখন বলে, আমি যখন বলি, সভাপতি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ বলে ঠিকই তো কইছ, হামিদান ইয়া আব্দি সাদাকতা ইয়া আব্দি, তুই যা কইছ সবকিছুর মালিক আমি। তোকে দুনিয়ার কোন সরকার এত কিছুর মালিক না। আর রহমানির রহিম, যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তোকে দেশের সরকার শুধু বাংলাদেশের 60,000 গ্রামের মালিক, আর আমি মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, আমি সমস্ত পৃথিবীর মালিক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে।
আমারে যদি একবার ডাক দিস, উদউ আস্তাজিব লাকুম, আমারে ডাক দিতে দেরি আছে। আমি সারা পৃথিবী হাতের মুঠো কেন রাখছি জানো? বান্দা তোরা ঘুমাস, আমি মালিক ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? কখন কে কষ্ট বলিয়া মিথ্যা মামলা খাইয়া ঘরের মুখ কোনায় বসিয়া বসিয়া বাগানে মশার কামড় খাইয়া আমি মালিককে ডাক দিয়া বলবি, মালিক এই জালিমের হাত থেকে বাঁচাও। তুই যখন এই কথা বলবি আমি তখন শোনার জন্য আমি ঘুমাই না। মজলুম মুসলমান ডাক দিতে দেরি আছে, ওর ডাক আমি শুনতে দেরি করি না। জোরে 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 জোরে। রেডি? আমার নবী আসার কয় বছর আগে? এই তো মনে রাখছেন, কয় বছর? আরো জোরে। এই যে বেড়ে ওই জায়গায় আয়। তুই জায়গায় আয়, তোর জায়গা ওখানে গেছিস তুই। এই যে বেড়ে ওরে টান দিয়ে বহান, নাহলে কিন্তু ওয়াজ করবো। টান দে জোরে। কেনুতে একবারে উঠবি তো, আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই কত ভদ্র দেখছেন, আল্লাহ আর অলি বানাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার মোছেও না বানতে পারতাম। হ্যাঁ বেটা, তুই ঢাকার দেশের, তোর কথা আমি শুনবো, তুই কি আমার রিক্সা ভাড়া দিছিস নি? ও যখন আমার কথা শুনে বসে পড়ছে, আল্লাহ আলেমকে সম্মান করছে, তুমি আর সম্মান বাড়াই দিও। আল্লাহ ওরে তুমি অলি বানাই দিও। বাস, কোনো আওয়াজ করা যাবে না। বলেন তো আলহামদুলিল্লাহ। নবী আসার কয় বছর আগে? কয় বছর? 90 বছর আগে। কেন এই সূরাটা নাযিল হইল? আমি আয়াতটা পড়ি আগে। আমি কোরআন শরীফের আয়াত পড়ব, আর কোরআনের আয়াত শুনে এত জোরে আল্লাহু আকবার বলবেন। কিশোরগঞ্জের নীলফামারীর জমিনে এত জোরে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করেন নাই। রেডি? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। কথাগুলা কার? শেখ হাসিনার? খালেদার? চাচা ইরশাদের? কার কার? এদের মালিকের, আপনার আমার মালিকের। ঠিক না বে ঠিক? ও নবী মুহাম্মদ শোনেন, আপনার আবু জাহেল একটা থাপ্পড় দিছে, আপনি 14 দিন ধরে ঘরে বসে রয়েছেন, বাইরের না, মান সম্মানের কারণে। আপনি আসার 90 বছর আগে। কয় বছর? আমার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইছে, এখন কানবেন। আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আমার নবীর কথা শুনে যার চোখে পানি আসবে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে। বাবা, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা পয়সা শর্ত না, মক্কা মদিনায় যাওয়ার জন্য চোখের পানি শর্ত। হয়তো প্রধান অতিথি সভাপতি সাহেব এরা মক্কা মদিনায় গেছে, এরা বুঝবে মক্কা মদিনা কি। إن أول بيت وزي للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। হ্যাঁ, এই আয়াতগুলো সব কাবা ঘরের দরজার উপরে লেখা। হাত দুটো উঠে একবার আল্লাহু আকবার বলেন না? দেখতে মন চায় না?
এই আয়াতগুলা কাবার গেলাবে লেখা আছে, দেখতে মন চায় না? স্বর্ণের সুতা দিয়ে লিপিবদ্ধ করা। কেন জানেন? পাগলগুলা এখানে আসবে আর ওই আয়াতগুলা দেখবে আর কানবে আর বলবে এটা আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, আমার ভাই ইসমাইলের বানানো কাবা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আমার বাবা ইব্রাহিম এই ঘর বানাইতে যাইয়া হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে। ইসমাইলের মাথায় করে, মাত্র 13 বছরে ইসমাইল মাথায় করে পাথরগুলা জাবালে কাবার থেকে, জাবালে সাফার থেকে, জাবালে মারোয়ার থেকে পাথরগুলা ছোট্ট মানুষ বইয়া আনতে আনতে মাথার মধ্যে গর্ত হয়ে গেছে। ইসমাইলের মা হাজেরা হলো যোগালি, পানি আগায় দেয় জমজমের, ইসমাইল পাথর আগায় দেয়, আর আমার বাবা পাথরের উপর আর একটা পাথর বসাইয়া ঘর নির্মাণ করে। তাহলে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করতে যে শুধু পুরুষ না, মহিলাও সংরক্ষণ ছিল। মহিলার গোষ্ঠী কথা কইও না, মা হাজেরার সাথে জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাহলে ইসলামের কাজে শুধু পুরুষটা নয়, মহিলারাও থাকবে। ঠিক না বেঠিক? ওই কাবা ঘরের সামনে আমার নবী দাঁড়ায়, নামাজে দাঁড়াইছে কেবলমাত্র। আবু জেহেল আমার নবীর গলার মধ্যে মাফলারটা পেঁচাইয়া দুই দিকে দুইজন টানতেছে। দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। যদি মক্কায় যাইতে চাও খুব তাড়াতাড়ি যেতে পারবা যুবক ভাই। কেমনে যাবি তুই নিজেও জানোস না, খালি চোখের পানিটা ছেড়ে দে। আবু জেহেল আমার নবী কেবল নামাজে দাঁড়াইছে, আবু জেহেলের গলার মধ্যে শীতের কাল একটা মাফলার, চামড়ার মাফলার, এইভাবে পেঁচ দিয়া একজন এইখানে পাও বাঁধাইছে আর একজন এইখানে পাও লাগাইছে, দুইজনের দুই দিক দিয়ে টানতাছে। আমার নবী তো মানুষ, নামাজ ছেড়ে দিয়া এক হাত ছেড়ে দিয়ে আমার নবী গলার ভিতরে এইভাবে হাত দিয়ে দাঁড়াই দিছে। বাজান রে, 1-2 মিনিট না প্রায় আধা ঘন্টা পর্যন্ত মাফলারটা টানছে। নবী আবার সিজদায় যাইতে পারে না, রুকুতে যাইতে পারে না গো বাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে কানে কানে বলে, নবী গো, আপনারে মারতাছে, আমি বেঈমান গুলার একটু সোজা করে ফেলাই। আমার দয়ার নবী বলে, ও জিবরাইল, যাদের সোজা করবা তুমি মারবা, এরা তো আমার বাপের ভাই চাচা। আমি তাদের কাছ থেকে বাবার আদর পেয়েছি। আমার আব্বা আব্দুল্লাহ জীবনে আমার একটু কোলে লয় নাই। এরা আমারে বাবারা মুহাম্মদ বলে কোলে নিয়ে কত চুমা খেয়েছে। আমি এদের বিরুদ্ধে কেমনে বরদোয়া করি? ও বাজার, আমার নবীর এই গালটা বাবা কলা গাছের মতো ফুলে গেল। বেঈমান গুলা ইচ্ছা মতো নবীরে মারতাছে। আবু বকর ওমর দৌড়ায় আসছে। কে জানো ডেকে ডেকে বলে, ওমর রে, তোর নবীরে কাবা ঘরের দরজার সামনে মাইরে বেহুশ করে ফেলেছে। ওমর টান দিয়া তরবারি জাগায়া ওমর দীপ্ত কণ্ঠে ফাহাদ গেট দিয়ে ঢুকছে। বাবা ওমর যখন বলতেছে হয়তো তোরা থাকবি না, খাত্তাবের পোলা থাকবে, ওমরের হুঙ্কার শুনে বেঈমানগুলা সবাই পালিয়ে গেল। বাবা এখন আমি দেখবো নবীর আশেক কয়জন আছো। তোমরা যদি শুনতা তারাগঞ্জ বাজারে আমার নবী আসছে, আমার নবীরে কেউ একটা থাপ্পড় দিছে, আমার মনে হয় প্রধান অতিথির সভাপতির জায়গায় মেরে ফেলতো, জায়গায় মেরে ফেলতো। ওমর তো আমার নবী, প্রধান অতিথির বেশি প্রেমিক ছিল আমার নবীর। যখন শুনছে আমার নবীর মাইরা গলাটা ফুলে এলাইছে, নবীরে বুকের মধ্যে টাইনে ধরে কয়, আপনি আসবেন, একা আসলেন কেন? আমি ওমর তো এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু বকর কয়, আপনি বাল্য বন্ধু। আবু বকরে কেমনে ভুলে গেলেন? আমি না আপনার সাথে আসতে চাই প্রতিদিন, আপনি কেন আমার আনেন না? আমার নবী বলে, আবু বকর রে, আমি আজকে দেখলাম, আমি একা একা আইসা দেখলাম আমার আল্লাহ আমার সাথে কেমন প্রেম করায়।
এরপরের থেকে নবী আর কোনোদিন একা আসতেন না, সাথে দুজন বন্ধু নিয়ে আসতেন। একজন হযরত ওমর, হয়তো ওমর, আবু বকর সবসময় থাকতেন, নয়তো হুজুরের চাচতো ভাই হযরত আলী, অথবা তার চাচা হামজা, যেরকম মারহাবা। এই জন্য সুন্নাতের খেলাফ একা কোথাও সফর করা। নবীর সুন্নাত ওই দিন থেকে আপনারা যত নেতা আছেন, আওয়ামী লীগের হন আর বিএনপির হন, জামাতের হন, নবীর একটা সুন্নাত আদায় করবেন। প্রধান অতিথি, সভাপতি, সাথে দুইজন বডিগার্ড সাথে নিয়ে যাবেন। এটা সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। মোবাইলের আওয়াজ বন্ধ করেন, শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে। আমার নবী এই মাইর খাওয়ার পরে 14 দিন ঘরের থেকে বের হয় নাই। এর ভিতরে আল্লাহ সূরা বুরুজ নাযিল করলেন, যেরকম মারহাবা। নবী আপনারে মারছে, কষ্ট পাইছেন না? আপনি দুনিয়া আসার 90 বছর আগে, 90টা বছর আগে, ও নবী আপনি দুনিয়া আসার 90 বছর আগে আপনার দাদা পরদাদা আব্দে মানাফের জামানায় ইয়ামানের ভিতরে ঘটে গেল। ওই দেশের ক্ষমতার মস্তদে বসে একটা জালিম বলেছিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। নাউজুবিল্লাহ, বাইতে যেয়ে কইও, মাইকের আওয়াজ বাড়াবে। কোরআনের বিরুদ্ধে যখন কোনো কথা আসবে, যখন বক্তারা বলবে নাউজুবিল্লাহ, এত জোরে বলবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক আছে? বলে দিলেন, ক্ষমতার মস্তদে বসেই বলে দিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সে ছবি লাগাই দিল। ছবি লাগিয়ে দিয়ে বললো, এটার সামনে মূর্তির মতো সিজদা দিতে হবে। যদি বলেন ওই সময় কি ক্যামেরা ছিল না, হাত দিয়ে এমন ভাবে অঙ্কন করতো, মনে হতো একবারে এই ক্যামেরার চাইতে সুন্দর ছবি হতো। হঠাৎ করে উনি বলতেছে, বাদশাহ ইউসুফ জুনওয়াস, ইয়ামানের বাদশাহ, পৃথিবীতে যত জালিম আসছে তাদের মধ্যে একজন। এই জালিম ক্ষমতার মস্তদে বসেই বলে দিল, আমার কোনো শত্রু আছে কিনা। ওনার কিছু আলেম ছিল, ভাড়া করা আলেম, গণক ঠাকুর, স্ট্রোলজার, এদেরকে ডেকে বলল, দেখো তো আমার কোন শত্রু আছে কিনা। একজন আলেম যাযাবর ধর্মযাজক, যে বাদশারে সবসময় পাম দিয়ে চলতো, বাদশাটার মাথার উপর তেল থুয়ে খাইতো, বলে, স্যার আমি যখন গণনা বাসনা করি, আপনার যৌবন কাল থেকে আমি বুড়া বয়স পর্যন্ত চলে আসলাম, আপনি এত বছর বাঁচলেন, ক্ষমতাও থাকলেন, কিন্তু আমার এখন আর ব্রেনে কাজ হয় না। আমার এই গণনা বাসনা, এই গণকের কাজগুলা আমি আর এখন ঠিক মতো পরিচালনা করতে পারছি না। আমার আপনি একটা ছেলে দেন, আমার ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে সব ওরে শিখাই দিয়ে আমি কবরে যে আমি মাটির নিচে ঘুমাইতে যাই। বাদশাহ ইউসুফ জুনওয়াস, সারা ইয়ামান জরিপ চালানো হলো। বয়সটা হতে হবে বাচ্চাটার 12 বছর। কত? চেহারা হতে হবে আশ্চর্য চেহারা, মানুষ দেখলেই যেন তাকে আকৃষ্ট হয়ে যায়। ধরে নেন বাংলাদেশের শাকিব খান, এটার লগে তার তুলনা দেওয়া যাবে না ওই ছেলেটার। জোর করে আল্লাহু আকবার। যার ওয়াজ আমার আল্লাহ 4টা কসম খাইয়া কোরআনে বলতেছে। কয়টা কসম? والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কক্ষ বিশিষ্ট আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, আরাফার দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। 4টা কসম খাই আমার আল্লাহ বলতেছে, ও নবী, সারা ইয়ামান গরিব চালায়, তখন ইয়ামানের রাজধানী ছিল আঙ্কারা। সারা ইয়ামান জরিফ চালাইয়া একটা ছেলেকে আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। কি নাম? সবাই কয় না? নাম কি? সবাই বলেন, জোরসে বলো, জোরসে বলো। এই ছেলেটাকে তোমার দেশের আব্দুল্লাহ, যার কথা আমার আল্লাহ 4টা কসম খাইয়ে নিজে ওয়াজ করতেছে আমার নবীর কাছে। তাও আমার নবী মাইর খাওয়ার পরে কষ্ট হইতেছে, এই পোলাটা কেমনে যায়? এই মুসলমানের পোলার দিকে তাকান, কোরআনের মাত্র কয়েকটা সূরা। আব্দুল্লাহ বয়স 12 বছর, তালাশ করে নিয়ে আসলো রাজ দরবারে। বাচ্চা জিজ্ঞেস করলো, তোর নাম কি?
আমার নাম আব্দুল্লাহ। জ্যোতিষী বললো এই নাম চলবে না, কারণ ওর নাম রাখতে হবে হরিপদ। ও নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কই অহন কবাকে হে আবার বলো, কারণ আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা। আর বাদশাহীটারে দিছে বন্ধ করে। আমার এই দেশে কেউ হালকায় জিকির করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, আমার ছবির সামনে মাথা নত করবে, আর আমার গুণগান গাইতে হবে, আর কারো গুণগান চলবে না। দেখেন নাই বিগত আমলে আমরা আলেম ওলামা যখন বলছিলাম ভাস্কর্য বানায়েন না, বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজের 1 ঘন্টা হয়ে গেছে, যাই আবার রেডি, আওয়াজ আসতে দিবা, লুলা হইয়া মরবা। আমরা আলেম ওলামা বলছিলাম মূর্তি বানায়েন না, একদিন এই মূর্তি অসম্মানী হবে। এই কথা বলার কারণে বাংলাদেশে এমন কোন বড় বড় আলেম ছিল না তার বিরুদ্ধে মামলা হয় নাই। হ্যাঁ রে মিয়া, জানেন কি অবস্থা হয়ে গেল? একদিনের ভিতরে 3500 মামলা আলেম ওলামার বিরুদ্ধে। ঠিকই তো আমাদের কথা প্রতিফলন হলো। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমরা যা বলেছিলাম ঠিকই তো হইল। আমরা মূর্তি বানাইতে নিষেধ করেছিলাম, আপনার আব্বার অসম্মানী হবে, ঠিকই তো হইল। আপনার বাপের মাথার উপরে উঠা প্যান খুলে তাই হইল। কথা কন না কেন? আলেমদের কথা সত্য না মিথ্যা? আলেমদের সাথে বাড়াবাড়ি করেন না। আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করি, আর আপনার রিসার্চ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই কার্ল মার্কস, লেনিনের বই নিয়ে রিসার্চ করেন, আমরা কোরআন নিয়ে রিসার্চ করি। কি হবে না হবে এটা আমরা জানতাম। 360টা মূর্তি যেদিন আমার নবী নিজে পিটায় পিটায় ভাঙে, এই মুসলমানের পোলা, মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু মনে রাখতে হবে এটা মুসলমানের সভ্যতা নয়। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমার নবীর আঘাত করলে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। কষ্ট হইতেছে? এই বাচ্চা ইউসুফ জুনাস বললেন তোর নাম পাল্টাই রাখতে হবে। কেন? তোর নাম রাখতে হবে হরিপদ। আল্লাহ নাউজুবিল্লাহর আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর বাদশা দিছে আল্লাহ শব্দ ব্যান করে। ইন দি মিন টাইমে ছেলেটা বলে আমার নাম পাল্টাবেন, তাহলে আমি আর আপনার রাজদরবারে এলেম শিখবো না। জ্যোতিষী বলতেছে শোনেন প্রধানমন্ত্রী, কি যদি এই ছেলেটাকে বেশি বাড়াবাড়ি করেন আমাদের মিশন সাকসেস হবে না। অতএব ছোট্ট মানুষও বোঝে না, ওর নাম যেটা আছে এটাই থাক। বরাবর আব্দুল্লাহকে শিখানো হইতেছে, দেখবেন আব্দুল্লাহকে প্রথম শিখাইতেছে, আব্দুল্লাহ তুই পড় কি রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পদং পদং ফং 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 শিখাইতেছে আব্দুল্লাহ। তাদের ধর্ম যেটা আছে এটা আব্দুল্লাহকে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে। মোশরেক তো শিখাইতে যায়, এটা আমার বাপের বানানো কথা নয়। যখন এটা শিখাইতেছে আব্দুল্লাহ বলতেছে আচ্ছা পদং পদং মানে কি? এখন তো জ্যোতিষী বলতে পারে না। আব্দুল্লাহ কয় যেটার অর্থ তুমি জানো না ওইটা আমি পড়বো না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে। কষ্ট হইতেছে? টাকা নেই দেখে আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। যখন বলতেছে যেটা আমি তুমি পারো না ওইটা আমি পড়বো না। এই বেটা তোর এত টাকা খরচ করে বাচ্চা আনছে কি না? তোর বাপ না এতিম মানুষ, তুই বাচ্চার ছেলে হইয়া ইয়ামানের বুকে বুক ফুলাইয়া চলবি, তোর চাইতে দামি আর কি আছে? আপনাদের এই প্রধান অতিথি যদি একটা পোলা আনে পালতে, হে হ্যার গাড়িতে 24 ঘন্টা থাকে, দেখবেন হ্যারে যদি কেউ রিক্সা চালক কিছু বলে হিসাব বিকাশ করে বলতে হবে। কথা কর না কেন? একটা মন্ত্রী পোলা যেরকম এই যে আমাকে সবচেয়ে বড় কপাল পরা ছিল আমাকে একজন মন্ত্রী ছিলেন অনেকবার, নাম করে চিনবেন, মতিয়ার চৌধুরী, নাম শোনেন নাই? আল্লাহর বান্দি চলে গেছে, দোয়া করি আল্লাহ মাফ করে দেখ। মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করি না, শুধু বলবো দেখেন আল্লাহ তার কপালে কি রাখলেন, মৃত্যুর পরে একটা সন্তান রেখে যেতে পারলেন না, যেটা দোয়া করবো। কথা বলেন না কেন? হ্যাঁ আল্লাহ দেন নাই তাই হন নাই, কিন্তু মনে রাখতে হবে এমন কাজ মরার পরে করতে হবে যে কোটি কোটি মানুষ অন্তত আলেম উলামাদের মধ্যে একজন হলো কোরআনের হাফেজ আমার জন্য দোয়া করতে পারে। এটার নাম হলো বাহাদুরি।
তাকান এদিকে, এই মুসলমানের পোলা, ওই মরণ চাই না যে মরার পর আলহামদুলিল্লাহ কেউ বলবে। হঠাৎ করে বলতেছে, পাদুম পাদুম যখন বলতে পারেন না, আমি ওটা পড়বো না। ঠিক আছে, তোর পড়া লাগবে না, খালি আসবি আর যাবি, তাইতেই হবে। আব্দুল্লাহ আসে আর যায়, আসে আর যায়, আর মনে মনে ভাবে, আল্লাহ সূর্য এদিকে ওঠে, এদিকে ডুবে, চন্দ্র উঠে, এদিকে ডুবে, ছোট্ট একটা চন্দ্র এত বড় হয়, আসলে এর পিছনে মালিকটাকে যদি তারে পাইতাম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মৃত্যু তোমার হাতে, জীবন তোমার হাতে। আল্লাহ গো, তোমার একটা কুদরত যদি আমি কেউ পাইতাম। এখানে সবাই তোমার কেউ আল্লাহ বলে ডাকতে সাহস পায় না, বাদশার ডরে। ও আল্লাহ, এমন কি কোনো লোক এই মানে নাই যে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকে? আমি তার কাছে থেকে কিছু শিখতে পারি না। এই যে যৌতুষী আমার যা শিখায়, এগুলোতে একটাও তোমার কথা না, এটাতে একটাও ঈসা নবীর কথা না, এটাও তো ঈসা নবীর কথা না, ইনজিল কিতাবের কথা না। আমি শুনতেছি আমার পরে একজন পৃথিবীর শ্রেষ্ঠ নবী আসবে, নবী মুহাম্মদ আসবে, এটা তো তার ধর্মের কথা না। তখন ঈসা নবীর ধর্ম হলো বৈধ ধর্ম। এবার আওয়াজ দিবেন যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থেকে থাকে। আমাদের এই যুগে যদি কেউ বলে কোরআনের কথা বলা যাবে না, কোরআনের কথা শোনা যাবে না, মসজিদে আজান চলবে না, ওরে দুনিয়ায় রাখবো না। জোরে বলো, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? লাগে তুমি হাত তুলে দেখাই দাও। মারহাবা। আল্লাহ, কোনার আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, তার কণ্ঠকে হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই আল্লাহু আকবার আওয়াজ দুনিয়ায় যতদিন থাকবে ততদিন আল্লাহর রাজ কায়েম থাকবে, ততদিন কোরআনের হুকুম থাকবে, ততদিন নামাজ থাকবে। ঠিক না? ঠিক। তাকাও এই দিকে। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন আমার কলেজের বন্ধুরা তাকবীর দেয়, তালবে ইলমের বইয়ে বইয়ে খালি মাক্কি মারে, ফেসবুকের পিছনে সব সময় শেষ তো গো। এই বেটা, আমার ছাত্র জীবনে আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, বেটা গোপালগঞ্জ গৌহারডাঙ্গা আমার এলাকায় আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসা, আমার আগে দাঁড়ায় কেউ তাকবীর দিতে পারতো না। এমনি কি বুকে সাহস হয়েছে রে বেটা? তালবে ইলম গেলে হেতানি মুরগির মধ্যে ঝিমায়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রদেরকে যারা 5 আগস্টের আগে এখনো পর্যন্ত হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আল্লাহ তুমি তাদের সুস্থ বানায় দাও। যারা শহীদ হয়ে গেছে, শহীদ আবু সাইদ, ওর এলাকা নাই না? হ্যাঁ, শহীদ আবু সাইদকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া জানাই। বুলেটের সামনে বুক পাতায় দিয়েছিলে, তুমি বীর সিংহ পুরুষ হয়ে গেছো। রংপুরের মানুষকে মানুষ মফিজ বলতো, আর এখন মফিজ শব্দ বাদ দিয়ে এখন হবে সিংহ পুরুষ। কথা কন না কেন? জোরে কন। সারা পৃথিবী দেখেছে রংপুরের একটা ছেলে দরিদ্র, সেই ভাঙ্গা কুঠির থেকে জন্ম নিয়েছে, একজন আগ্নেয়গিরি সন্তান, বুলেটের সামনে, পুলিশের বুলেটের সামনে বুকটা জাজরা করে দেবে, এই কোনো অকুতু ভয় ভয় নাই, বুকটা পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে যদি কখনো দরকার হয় শত্রু নয় বন্ধুর সামনেও ইসলামের জন্য বুক পাতাই দিতে পারি। আমার দিকে তাকাবা, যে যেমনি আছে কথা বলা যাবে না। তুমি আমার দিক তাকাও, দাঁড়াই থাকো, যখন বসবি না দাঁড়াই থাক। বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। তলোয়ারে ধরো, ওইটারে ধরো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত বয়ে থাকবেন? টাটকাটা মিথ্যা কথা এটা। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে আমার বিশ্বাস আছে যারা এখানে বসে আছেন, আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ রসিলায় মাফ করে দিবে। জানি আমার ওয়াজ আজকে কারো গাড়ে পড়বে, কপালে পড়বে, কেউ আবার বাসায় শুনে শুনে বলবে আবার আরেকবার আইয়া লই।
কিন্তু মনে রাখবেন উলামা একরাম ওই ডর ডরায় না, কিয়ামত পর্যন্ত আলেমরা ওই ডর ডরায় না। কথা ঠিক না ঠিক? কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতার থেকে যাবে, রাজনীতি জীবনে করি নাই, করছি কোরআনের পক্ষে। কোরআনের বিরুদ্ধে কথা বললেই আজরাইলের মতো তার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলেছি। দুনিয়া সব কিছু করতে পারবেন, আলেম ওলামার কণ্ঠকে কোনোদিন রুদ্ধ করতে পারবেন না। তার জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দেয়। এই আল্লামা মামুনুল হক জেল খাটিয়ে বের হওয়ার পরে তার ডিমান্ড বাড়ছে না কমছে? হতে পারে যে কোনো মুহূর্তে উপদেষ্টা হয়ে যাবে। অপেক্ষা করেন না, চিংকিম পাক্কা, জি জি জি, একটু অপেক্ষা করেন না। মারহাবা বলেন। এ বাংলাদেশের একটা লুচ্চারে বানাইছিল কয়দিন আগে, ও কেমনে উপদেষ্টার খাতার নাম তুললো, ওর বউরে দিয়ে করে ব্যবসা। কথা কন না কেন? আল্লাহ শুকুর যে আমাদের আশা ভরসা পুরা হয়েছে। শেষ হয়েছে না? ধন্যবাদ, আল্লাহ পাক বাঁচায় রাখুন। আপনাদের মতো সিঙ্গাপুরের আসেবিদে আজকে ওইটারে নামায় দিছে, তা না হলে বাংলাদেশে আবার একটা যুদ্ধ হইতো। কথা বলে না কেন? এই মিয়া, এটারে চিনো তোমরা? আমরা চিনি। ও ট্রান্সজেন্ডারের পক্ষে, সমকামিতার পক্ষে বেটাও। সর্বপ্রথম সমকামিতার পক্ষে কথা বলেছে আমার শফি সাহেবকে তেতুল হুজুর বলে স্ট্যাটাস দিয়েছে। এই জালিম টাইপ বদমাশটা, এই বিয়াদবটা, এই কোনোদিন আমাদের ছাত্রদের রক্তের উপর দাঁড়ায় উপদেষ্টা হতে পারে পারে না, পারে না, পারে না, পারে না। আবু সাইদের রক্তের সাথে বেঈমানি হবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আবু সাইদের রক্তের সাথে বেঈমানি হবে। এই নটটুকি স্বামী সে হবে উপদেষ্টা। এই জন্য কি 5 আগস্টে আমার লক্ষ লক্ষ ছাত্র ভাইরা রক্ত দিছে, জীবন দিছে। ছাত্ররা রাজপথে দাঁড়িয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছে। কষ্ট হইতেছে? 5 মিনিট তাকাও। এই আব্দুল্লাহ, তোর পড়া লাগবে না, আবিয়ার যাবে। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। কথা কি আমার না আল্লাহর? জোরে কোন। আব্দুল্লাহ মনে মনে কয়, আল্লাহ আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমার প্রশংসা করবে এমন একটা লোক এমনে নাই। তোমার একজন মুজাহিদ দাঁড়ায় বলবে আমার মতো এক খোদা বিশ্বাস করি, দুনিয়ার আর কাউকে বিশ্বাস করি না, বাদশার সামনে মাথা নত করবো না, এমন কেউ নাই। তোমার জিকির করে এমন কোনো পাওয়া যাবে না। এই কথা চিন্তা ভাবনা করতে করতে আমার দিক তাকাবি যুবক, 12 বছরের যুবক, বাদশার বাড়ির থেকে 4 কিলোমিটার ছিল সেই জৌতুষীর বাড়ি, শিক্ষকের বাড়ি। রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে যদি এমন একটা লোক পাইতাম, এমন একটা লোক পাইতাম। চিন্তা করতে করতে এখন সন্ধ্যা হয়ে গেছে। দেখে সন্ধ্যার সময় বাতি নিবানো পাহাড়ের গুহায়, এমানের পাহাড়ের গুহায় বসে 25 থেকে 30 জন মানুষ ঈসা নবীর ধর্মের একজন আলেম মস্ক করাইতেছে ইনজিল কিতাব আর জিকির করতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হয় না, হয় না, আরো মিষ্টি সুরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। জানেন এই তাসবিহটা যদি এক পালায় দেন, শোনেন শোনেন, এই তাসবিহটা যদি এক পালায় দেন আর সারা পৃথিবী জান্নাত জাহান্নাম আল্লাহ ছাড়া দুনিয়ায় যত ভালো কাজ জিনিস আছে সব যদি এক পালায় দেন, এই তাসবিহর শূন্যস্থান পুরো হবে না। হঠাৎ করে আব্দুল্লাহ দেহে পাহাড়ের গুহায় 25 থেকে 30 জন মানুষ তারা আমার আল্লাহর জিকির করতেছে। আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না, হয় না, জোরে আল্লাহ আল্লাহ
আল্লাহ। لا إله إلا الله। তারা কি নবী মুহাম্মদের উম্মত? তারা পড়ছিল ঈসা রুহুল্লাহ। তো আব্দুল্লাহ মনে মনে কয় এগো সাহস কত বড়, বাদশা আল্লাহ শব্দ বন্ধ করে দিছে আর ওরা 25-30 জন আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এগো সাহস কত বড়। আব্দুল্লাহ তাদের সাথে এক হয়ে উঠে যে আস্তে করে পিছনে আব্দুর রহমানের ডেকে ডেকে বলে, তোমার সাহস কত বড়, তুমি মাওলার জিকির চালু রাখছো। এবার একটা আওয়াজ দিয়ে আব্দুর রহমান বলতেছে, আমি জীবন দিব, ইমান দিব না। জোরে 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 জোরে, জীবন দিব। হে আব্দুল্লাহ, জানি তোর রাজা ইউসুফ জুনওয়াস সারা দুনিয়ার মানুষের মুখ বন্ধ করতে পারবে, আমরা খাঁটি ইমানদারের মুখকে বন্ধ করতে পারবে না। আব্দুল্লাহ বলে, দেখেন আমি একজন মুসলমান, আমিও যদিও রাজদরবারে আসছি, আমাকে কিনে আনছে, আমার ওই জ্যোতিষী বিদ্যা এখনো শিখাইতে পারে নাই, আমি আমার মাবুদের কালেমার পরে আছি। আব্দুর রহমান সাহেব বলতেছে, বলস কি, তোরে না রাজা বাচ্চা এত টাকা খরচ করে জ্যোতিষী বিদ্যা শিখাইতেছে? বলে, আমি ওটা শিখি না। আচ্ছা, তোমাদের প্রতিদিনের ক্লাস কোথায় হয়? এবার আওয়াজ দিন বাবা। কয় আমাদের ক্লাস এইখানে হয়, পাশের গ্রামে হয়। তোর বাবা বাচ্চার আওয়াজে তো আমরা পড়তে পারি না, সে তো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আগামীকালকে বাচ্চার বাড়ির থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঠিক এই টাইমে এবং ফজরের টাইমে আমাদের ক্লাস হবে। জামাত ইসলামকে নিষিদ্ধ করছিল না? জামাতের কার্যক্রম কি বন্ধ ছিল? যেমনি হোক তারা চালায় গেছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সাথে সাথে বলতেছে আগামীকালকে ওইখানে হবে। আব্দুল্লাহ বলে, দেখো আমি কালকে তোমাদের ওখানে উপস্থিত হয়ে যাব। সকালবেলা যখন আব্দুল্লাহ গেছে, আব্দুল্লাহকে পড়াইতেছে, মাত্র 6 মাসের ভিতরে আব্দুল্লাহ পাক্কা মুত্তাকি হয়ে গেছে। আব্দুল্লাহ যদি এখন মরা গাছে ফু দেয়, গাছটা জীবিত হয়ে যায়। আব্দুল্লাহ মৃত মানুষের গায়ে হাত দিলে লোকটা জীবিত হয়ে যায়। কোন অন্ধ লোকের গায়ে হাত দিলে চোখ ফিরে পায়। কোন কুষ্ঠরোগের গায়ে হাত দিলে সে সুস্থ হয়ে যায়। কোন মানুষ যদি অসুস্থ হয়, আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে ফু দিলে সে সুস্থ হয়ে যায়। এবার আওয়াজ হবে, জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। রেডি? এই আওয়াজটা সারা দুনিয়ায় পৌঁছে গেল যে আব্দুল্লাহ কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে সে ভালো হয়ে যায়। অন্ধ মানুষের চোখে একটু লালা লাগাই দিলে চোখের আলো ফিরে পায়। 12 বছর আব্দুল্লাহর এই খবর রাজ দরবারে পৌঁছে গেল যে রাজা বলতেছে, ইউসুফ জুনওয়াস, আমি যারা টাকা দিয়ে এত কিছু শিখাইলাম, জ্যোতিষীর দ্বারা যেটা আজ পর্যন্ত সম্ভব হয় নাই, যারা এতদিন আমি বেতন খাওয়াইলাম, আমার 12 বছর 13 বছর আব্দুল্লাহ এত কিছু শিখে ফেলাইছে। জ্যোতিষীর বিদ্যা এত তেজ। আব্দুল্লাহ, তোকে ভেরি ভেরি থ্যাঙ্কস। জ্যোতিষীর কাছে শিক্ষা এত কিছু শিখে ফেলাইলে অল্প বয়সে। আব্দুল্লাহ বলে ফেললেন, তোমার জ্যোতিষী শিখাইছে ঘোড়ার ডিম। মনে মনে বলছে, জোরে বলে নাই, জোরে বললে ধরা খাবে। মারহাবা বলেন। আমার আল্লাহ সেই কথা বলে, وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। দিন টিকাই রাখার জন্য তোমার নবী যেরকম পাহাড়ে পাহাড়ে, ইব্রাহিম 9টা বছর পাহাড়ে পাহাড়ে গোপনে গোপনে জীবিত রেখেছি, কিছু কিছু সময় আমার দিন ইলাহি টিকাই রাখার জন্য গোপন রাখতে হবে। আমি রব আসি না নাই? এখনো আছে? হঠাৎ করে আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে, ধরেন আপনাকে তারাগঞ্জ বাজার চিনেন না? এই বাজারে 4টে মুখ আছে না? এই বাজারের উপর দিয়ে আব্দুল্লাহ প্রতিদিন রাজদরবারে যাইতো। হঠাৎ করে বাজারের সভাপতি দেখে ভয়তে কাঁপতেছে, দোকানের কপাট লাগাইয়া, জাপ লাগাইয়া, শাটার লাগাইয়া সব কাঁপতেছে। আব্দুল্লাহ তাদের কাছে বলে, সভাপতি সাহেব কি হয়েছে? বলে, কথা কইস না। কয়, কে? হ্যাঁ, তুই বলে কুষ্ঠরোগীরই ভালো করস, অন্ধ মানুষের চোখের আলো ফিরাই দেস, আর একটু আগাইস না। কয়, কে? সামনে 25 হাত লম্বা একটা বাঘ খাড়াই রয়েছে।
যার ডরে আমরা আজকে কেউ দোকান খুলি নেই। বন্য বাঘ, সে নাক দিয়ে টান দিলে মানুষ তার পেটের মধ্যে জায়গা। আব্দুল্লাহ বলে, তাতে কি হয়েছে? ভিট কমায় দাও। তাতে কি হয়েছে? মগাই কয় কি? ডরে দোকান খুলি না, ওর কয় তাতে কি হয়েছে? এ তুই পারবি বাঘ মাইরা দিতে? এবার আওয়াজ হবে, রেডি? আব্দুল্লাহ বলে, ও আল্লাহ, তুমি তো আসো না? হাসি, কেমনে বাঘটা মারবো তুমি হিগাই দাও না। আব্দুল্লাহ তো নবী না, বুঝেন নাই? আব্দুল্লাহর মনের মধ্যে আমার আল্লাহ ঢুকাই দিল, কেমনে কায়দা করবে। আব্দুল্লাহ সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিলেন। সোলা বুট চিনেন না? হ্যাঁ, যদি না আসেন, যে বাড়ি ছাগল আছে, উনি লেফটেন করার সময় পিছনে দিক চাই থাকবেন, ওটা কি পরে ওই রকম। হাসে কি যে কি কয়, আমার সোলা বুট দেয় আমাকে ছাগলের লেদি। ঠিক সোলা বুটের মতো দুইটা পাথর আব্দুল্লাহ হাতে নিলেন। এটা আমার বাপের বানানো কথা না, আমার আল্লাহ কি বলে শোনেন আমার নবীর কাছে। সোলা বুটের মতো দুইটা পাথর হাতে নিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এখন আর পাথর নাই, বোমা হয়ে গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা এত বড় পাত্র 13 বছরে পোলা সারা দুনিয়া এখন আগুন লাগাবে মিয়া। এক আবু সাহিদের গুলিতে শহীদ হওয়ার কারণে সারা বাংলাদেশে আগুন লেগে গেবে 1 ঘন্টার ভিতরে। কথা কথা কেন? আব্দুল্লাহ 13 বছর পর সারা দুনিয়া এখন আগুন লাগাবে। এবং এই ঘটনা আমার আল্লাহ 4টা কসম খেয়ে কি বলে শোনেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আব্দুল্লাহ প্রথম টেস্ট করছে যে দেখি আমি জ্যোতিষী বিদ্যা যা শিখছি, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পদম পদম ফং ফং ফং, হুদিয়া পাথরটারে বাঘের কপালে মারছে। বাঘ আরো জোর করে চাইছে। এরপরে আব্দুল্লাহ কই বুঝে লাইছে এই গোড়ার ডিমের মন্ত্রতে কাম হইব না। আব্দুল্লাহ পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে একজন পুরোহিত আমার নবীকে কষ্ট দিয়েছে। ওলামা ইকরাম কথা বলেন, বিএনপির নেতারা কথা বলেন, আওয়ামী লীগের বন্ধুরা কথা বলেন, জামাতের বন্ধুরা কথা বলেন, জাতীয় পার্টির বন্ধুরা কথা বলতে হবে। রাজনীতি আমার নবী আলাদা জিনিস। ভারতের যেই পুরোহিত আমার নবীকে লুচ্চা বলে গালি দিয়েছে, আমার নবীকে একজন চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবীর চরিত্র নিয়ে যে কথা বলেছে, কোনোদিন আপনাকে দেবতা নিয়ে আমরা চরিত্র নিয়ে কথা বলি নাই। আমরা সব জানি, তারপরে কোনোদিন কথা বলি নাই। কথা বলে না কেন? আমরা জানি আপনাদের পূজা মণ্ডপ পবিত্র করতে হলে পতিতলার মাটি লাগে। আমরা এটাও জানি আপনাদের রাধা কৃষ্ণ সারা জীবন অবৈধ অবস্থায় জীবন করছে, কিন্তু বলি না আপনাদের ধর্মে আঘাত লাগবে। আমার নবীকে নিয়ে যখন কথা বলবেন তখন আর সহ্য করতে পারবো না। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট পরে বিদায় নিব। হ্যাঁ হ্যাঁ, এটা উঠলে কিছু কর না তুমি, যে উঠবল লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? তুই উঠছিলি কে? তুই খাওয়া টান খাওয়ানোর লেগে? তাই বল, চুপ করে বল আলহামদুলিল্লাহ বলেন। সভাপতি সাহেব, আমার জীবনে গাজীপুর ওয়াজ করছিলাম 2013 সালে। সূরা ইউসুফের তাফসীর করতেছি, ঠিক আপনাদের মতো এরকম কিছু কোরআনের প্রেমিকা ছিল। যখন আমি বলছি যে উঠবে তার লুঙ্গি টেনে ধরবেন, এক চাচা এমন মজা পাইছে গো, এরম এক মগারম খারাইছে, জোহরে দাঁড়াইছে, এবার লুঙ্গি ধরে টান দিছে, পলেস্টার লুঙ্গি গেছে খুইলা। পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডার মর্ডার গেছে লোক সিঙ্কিং পাকা হইয়া। ওই পোলার যে একটা টান দিছে, এরপরে 2 ঘন্টার ভিতরে কোনো পোলা উড়ে নাই। আল্লাহর কি কুদরত! আমার এক চাচা, আমাদের প্রধান অতিথির মতো বয়সের,
শীতকাল, ওনার পায়ে প্রস্রাবে ধরছে আর আধা ঘন্টা আগে। বেডায় ওই পোলার লুঙ্গি টান খাওয়া দেখা ডরে আর উঠতে সাহস পাই নাই, কিন্তু বেডার প্রস্রাবে তো খালি গুতাইতেছে। বেড়া এখন কি করব, টেনশনে পড়ে গেছে, কি করি। উঠতে গেলে যদি এই বুড়ে বসে টান খাই, অসুবিধা আছে। উনি একটা চায়না বুদ্ধি বাইর করছে, সেটা হলো এই, আরে আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা। আমি কে আজকের বক্তা, 26 বছর ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1999 সালে আমি মাঠে নামছি। তুমি কি ভাবতেছো যে পাকে নাই দেখে ভাবতেছো চলে যাবে 2 দিন আগে নামছি? এই মুসলমানের পোলা, তাকা ওই দিকে। তো বুড়া চাচা চিন্তা করে, উঠমু না কি করমু, এদের প্রস্রাবে কথা হনে না, আবার খেরের মধ্যে যদি মারি, যদি গড়ায় আর এক বেড়ার পিছনে যে পড়ে তো আর এক বিপদ। বেড়ায় মানে অনেক চিন্তা ভাবনা করে এই বুদ্ধিটা বের করছে। ওই যে প্লাস্টিকের চায়না ঠঙ্গা জুতা আছে না, এই যে খম্বালা জুতা নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। পরে শুনছি নিয়ে আস্তে আস্তে সাইফা ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের চাপা জিনিস মুরব্বী মানুষ সেরাই করে উঠছে। যখনই উঠছে এমন এক ডিজিটাল কয়, চাচা আওয়াজ হয় কি এর কথা বুঝতে যে হাতির ডরে মুইতে দিস, চুপ থাকবে না। কি এর চুপ থাকবো, ডিজিটাল না। ওলা আবু জাইদের মতো লাভ দিয়ে উঠছে, কয় চাচা মুইতে দিছে, চাচা মাইরিয়া দিছে। 2 মিনিটও যায় না আমার মাঠ খালি, দৌড়ে আর কয় মাইরিয়া দিছে। কারণ পোলা পান আমি 13 থেকে নিয়ে 19 সাল পর্যন্ত আমি গাজী বুঝাইতে পারি নাই। মা বিলে গেলেই পিছনের দিকে এক পোলা কয়তো মাইরিয়া দিছে। এক হুজুর কইছে মুরব্বি বেড়া এখন ওয়াজ যাইতে পারে না, পোলা একটা দেখলি হুজুরে হাটে গেল কয় মুরব্বি। কি বিপদে আছি, খবরদার আর মাত্র 10টা মিনিট আমার দিক তাকায় থাকবেন। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। রেডি? আল্লাহু আকবার বলেন তো। আব্দুল্লাহ তুই পারবি মাইরা দিতে? কয় কোনো ব্যাপারই না। কইছে পরে একসাথে কোন না গেল বল দেয়। বিসমিল্লাহ কই এবার ফু দিয়া মারছে। এবার আওয়াজ দিয়েন, রাখেন। মারার সাথে সাথে তাফসিরে জালানীর মধ্যে দেখবেন বানানো কথা আমি বলি না, কারণ কি জানেন, আমার সামনে অন্তত 20টা আজরাইল চাই রয়েছে। বাংলাদেশে কিছু অবৈধ হলুদ মিডিয়া আছে। কয়েকদিন আগে একটা ছেলের, নির্দোষী ছেলেটাকে দোষী বানাইছে যে তার মায়ের জবাই দিছে। এই মিডিয়াগুলো যেখানে পাবি, কুত্তা যেমনে পিড়ায়, কাতি মাইসা কুত্তা এমনি পিড়াবি। এই মিডিয়ার কারণে মিজানুর মানাজারি এখনো পর্যন্ত আমার দেশের বাইরে। কারণ মিজানুর মানাজারি বাংলাদেশের তাফসির জগতে একজন অন্যতম উজ্জ্বল নক্ষত্র। মামুনুল হক জেল খাটছে এই মিডিয়ার কারণে, খালেদ সাইফুল আইবি জেল খাটছে এই মিডিয়ার কারণে, এক পীরের সাথে সর্বনয় পীরের সাথে আরেকজনের লাগাই দিচ্ছে এই মিডিয়ার কারণে। তবে সব মিডিয়া একরকম না, কিছু কিছু মিডিয়া আছে আলেমুল আমার সাথে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে। আল্লাহ এদেরকে বরকত দান করে, জোর করে আমিন। একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? মারতে দেরি আছে, 30টা সেকেন্ডে দাপাদাপি করে বাঘটা মারা গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাফসিরে জালালের মধ্যে লেখেন, আরেক রাওয়ায়াত আছে বাঘটা পাথরের আঘাত খেয়ে লেজটা গুটিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। বাজারে যত হাজার হাজার জনগণ ছিল, ধরেন কিশোরগঞ্জের জমিনে লাভ দিয়ে দাঁড়ায়া আব্দুল্লাহরে, 13 বছরের আব্দুল্লাহরে ঘাড়ের উপরে নিয়ে কয়, বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো, আরো জোরে। জোর হলো না। বাঘ মারছে কে? আল্লাহ যারা আসতে কে হ্যাগো বাড়ি করছিল। বাঘ মারছে কে? জোরসে বলো। মিছিল করতে করতে রাজদরবারে হাজির। বাচ্চা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার আব্দুল্লাহ তো ঘাড়ের উপরে কেন? কয়, আপনার আব্দুল্লাহ এমন বিজয় নিশান নিয়ে আসছে, আজও পর্যন্ত আপনার যৌতুষী পারে না একটা বিড়াল মারতে, ওর যৌতুষী বুদ্ধি দিয়া। আর আপনার আব্দুল্লাহ 13 বছর আব্দুল্লাহ এমন যৌতুষী বিদ্যা শিখছে, বাঘ মাইরে ফেলাইছে। এবার আওয়াজ দিবেন,
বাচ্চা কয়ে তোর আমার আব্দুল্লাহরে নিয়ে নাচস, যেই বেড়ার কাছ থেকে হিজ্ঞা মারছে হ্যাঁ কলিল। আব্দুল্লাহ মনে মনে কয় কাঠটা হিকলাম, কি দিয়ে কি করলাম এই বোকা জানেই না। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. জ্যোতিষী জিজ্ঞেস করে আব্দুল্লাহ আমি তো তোরে রামায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদাই ইহি গাইছি, বাঘ মারা মন্ত্র তো এখনো তোরে শিখাইনি, তুই বাঘ মারলি কি দিয়া? এবার কানবেন, বহুত হাসছেন। আব্দুল্লাহ বলে দেখেন আপনি আমার বাবার মতো, আসলে আপনি যে আমার মন্ত্র শিখাইছেন এটা কোনো কামের মন্ত্র না, আমি মন্ত্র শিখছি ঈসা নবীর ধর্মের একজন আলেমের কাছ থেকে, ওই কালামই সত্য। আপনি এখনো টাইম আছে, আপনি সঠিক রাস্তায় চলে আসেন, আমার মাবুদের কালামকে শিখান, মৃত্যুর আগে কালেমা পরে মুসলমান হইয়া বা পৃথিবী থেকে যান। আপনার দ্বারা লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ পথের সন্ধান পাবে। বাংলাদেশে বাবা অনেক পীর আছে বাবা, চারটা কালেমাও ঠিক মতো জানে না। মানুষগুলোর সরল মানুষগুলাকে রিক্সা চালক ভ্যান চালক ভাইদেরকে নিয়ে পয়সার লোভ দেখাইয়া মানুষগুলাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাইতেছে। দোস্তরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, যারা চারটা কালেমাও সহিশুদ্ধভাবে পড়তে পারে না, নামাজ পড়ে না, কোনোদিন পীর হতে পারে, শয়তান ও শয়তান ও শয়তান। বাংলাদেশে এমন পীর আছে তার মুরিদরা তার সেজদা দেয়। কোন পীরের যদি কোনো মুরিদের সেজদা দেয়, প্রধান অতিথির কাছে জিজ্ঞেস করো, দীপ্ত কণ্ঠে বলবো, সভাপতির জিজ্ঞেস করো, ন্যূনতম যদি ইলম থাকে তাদের মধ্যে, যদি কোন মানুষকে সেজদা দেয়, সেজদা দিতে দেরি আছে, ওই লোকটা কাফের হইতে দেরি নাই, যারা দিবে সেও কাফের হয়ে যাবে। ওর জন্য চির জাহান্নাম, ওর মিজার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। কষ্ট কর না। বাংলাদেশে এমন পীর আছে না, ওর পীরের বুদ্ধ আঙুল চুষতে চুষতে হবরি কালা বানায় হেলায়, এরকম পীর আছে না, পিটাইয়া লুলা বানায় হেলাবেন এইগুলা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আল্লাহ, আর মাত্র 3টা মিনিট কথা কব, শুধু আমার দিক তাকায় থাকবেন। আব্দুল্লাহ এরা তুই বাঘ মারলি কি দিয়া? বলে না, বাদশার কাছে বলে না, জ্যোতিষীর কাছে বলছে আমি বাঘ মারছি আমার মাবুদের কালাম দিয়া। আব্দুল্লাহ তোর একটা কথা কই, এই বিদ্যা ছেড়ে দে, বাদশা যদি জানতে পারে তোরে কিন্তু হাড্ডি গুড্ডি ছুড়ে হেলাইব। বলে বাদশা কোনো পৃথিবীর কাউকে আমি খাতির করি না। জোরে 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 জোরে। তুই বাচ্চাটা খেয়ে বাচ্চাটা পরিধান করে স্বর্ণের খাটে ঘুমায়া তুই বাচ্চার সাথে বেঈমানি করলি, তোর বিরুদ্ধে আমি এখন বাচ্চার কাছে বলবো যে আমার কাছে শিখে নাই, ও শিখছে আরেকজনের কাছে। আব্দুল্লাহ বলে পারলে তুই যা তো। এটা আমার বাপের বানানো কথা নাই, এবার আওয়াজ দিবেন, এত জোরে কোনোদিন রংপুরের জমিনে আওয়াজ দেন নাই। যখন বলছে তুই যা তো, উঠতে যাচ্ছে, আমার আল্লাহ তার এই গিরার মধ্যে যে শক্তি ছিল নাই। আব্দুল্লাহ বলেন পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই আমার মাহবুদের কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু করতে পারে, বরঞ্চ তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাকসেস হবে না। আমি তোমারে বরদোয়া দিব না, তুমি তোমার জায়গায় থাকো, আমার কাজ আমারে করতে দাও। তুমি বাদশার কাছে বলতে গেলে তুমি বলতে পারবে না, তোমার জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের জবান মৃত্যুর আগে আল্লাহ বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে, বন্ধ করে দিবে। শুধু আমার দিকে তাকান। আব্দুল্লাহর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আমার বাপের বানানো কথা নয়। যখন আব্দুল্লাহর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আব্দুল্লাহর কাছে গোপনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ আসলে বাঘ মারলো কে? এই অন্ধ মানুষকে চোখের আলো ফিরাই দিল কে? আব্দুল্লাহ বলে দিছি আমার হাত দিয়া, কাম করছে আমার আল্লাহ। কিন্তু বাদশাহ জানে না যে আব্দুল্লাহ এই মন্ত্র দিয়ে কাজ করে। মাত্র 2টা মিনিট ইন দি মিড টাইমে বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুই একটা কাজ কর, আমার একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছে, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার অনেক কাছের মানুষ, ওর চোখের পাওয়ার নাই, আর পাওয়ারটা ফিরিয়ে দেয়।
এইবার খেলা লাগবে। এতদিন বাচ্চা জানতো, যৌতুষীর বিদ্যে দিয়ে কাজ করছে। যখন তাকে অন্ধকার ঘরে নিয়ে বলে, দেখেন আমি কিন্তু চোখের আলো ফিরিয়ে দেয় না, চোখের আলো ফিরিয়ে দেয় একমাত্র আল্লাহ। কে 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 কে? বাদশার বন্ধু মন্ত্রী বলতেছে, এতদিন জানতাম, আব্দুল্লাহ এতদিন জানতাম আল্লাহ শব্দটা ব্যান্ড হয়ে গেছে, সেই শব্দটা তুই কেমনে চালু করলি গোপনে? আব্দুল্লাহ বলে, সারা দুনিয়া একদিকে, আমার আল্লাহ একদিকে। এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। আব্দুল্লাহর বাহিনী হাজার হাজার, সবগুলাকে তারা জেলখানায় আবদ্ধ করলো। কুতিলা আসহাবুল উখদুদ, এবার ওয়াজ বুঝালেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। সমস্ত আব্দুল্লাহর বাহিনীকে মারার জন্য জেলখানায় আবদ্ধ করে আঙ্গুরের কুণ্ডুলি সাজানো হলো। আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে আব্দুল্লাহকে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বলে, তুমি আমাকে ছেড়ে দিবা, ছেড়ে দিতে পারবা, মাগার একদিকে ছাড়বা, আমার জাতির পিতা এই আগুনের ভিতরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, একদিকে আমাকে ছাড়বা আর একদিক দিয়ে আমি হেঁটে উঠে যাব। ঠিকই আব্দুল্লাহকে ছেড়ে দিল। আব্দুল্লাহ আগুনের এই দিক দিয়ে নেমে ওই দিক দিয়ে উঠে আসলো। আব্দুল্লাহ বলে দিল, আমাকে মারার জন্য একটা শর্ত আছে। কি? আমাকে মারতে পারবা, সেটা এখন বলবো না। আব্দুল্লাহকে ডেকে নিয়ে বাদশা জিজ্ঞেস করে, তাকানে দিকে, আব্দুল্লাহ তোরে আমি পাহাড়ের উপরে নিলাম, মারতে পারলাম না, কে জানো তোরে বাঁচাই দিল। নদীর মধ্যে নিয়ে গেলাম, সেখানেও মারতে পারলাম না। আগুনের মধ্যে ফেললাম, সেখানেও মারতে পারলাম না। আমি জানি মুসলমান মিথ্যা কথা কয় না, একটা সত্য কথা বলতো বাবা, তোরে কেমনে মারা যাবে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যখন জিজ্ঞাসা করছে আব্দুল্লাহ তোরে কেমনে মারা যাবে, আমার আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নবী আব্দুল্লাহর কোনো অপরাধ ছিল না, 13টা বছর জেল কাটলো, কোনো অপরাধ ছিল না গো। শুধু অপরাধ ছিল কোরআনের কথা বলতো। আল্লাহ তাই বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কারো কথা বলতো না। কার কথা বলতো? ও নবী মুহাম্মদ, আপনি আল্লাহর কালাম কথা বলার কারণে আবু জেহেল আজকে আপনাকে থাপ্পড় মেরেছে। এবার আমার দিকে তাকাবেন, এই যুবক, এই কিশোরগঞ্জের যুবক, দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। সারা দুনিয়া যদি এক হয়ে যায়, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো মানুষকে, বিশেষ করে মুসলমানকে, কখনো দাবায় রাখা যাবে না। হে আব্দুল্লাহ, তোরে কি করলে মারা যাবি? আব্দুল্লাহ এবার বলতেছে, আমার একটা কাজ করলে মারতে পারবা। ওই পাহাড়ের থেকে ফেলেও মারতে পারবা না, আগুনের মধ্যেও ফেলে মারতে পারবা না, নদীর মধ্যে নিয়েও মারতে পারবা না। একটা কাজ করলে মারতে পারবা, দিনটা হতে হবে রবিবার। কি বার? জোরে কোন? কারণ আমাদের দেশে যেরকম শুক্রবার দামি, খ্রিস্টান ধর্মের মানুষের ছিল রবিবার দামি। আমার মারতে হলে দিনটা হতে হবে রবিবার। তারপরে একটা ধনুক হাতে নিবা, হাতে নিয়ে বিসমি রব্বি হাদা গোলাম বলে আমাকে মারবা। আমি 1 মিনিটের মাথায় মারা যাব, এছাড়া আমাকে মারতে পারবা না। যুবক ভাই এবার আওয়াজ দিস। আব্দুল্লাহ বললেন, আমাকে মারার আগে 3টে শর্ত আছে। কি? 1 নম্বর শর্ত, আমি আমার মওলার সাথে জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। 2 নম্বরে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। জোরে জোরে জোরে। আমার মায়ের হাতের খাবার খেয়ে আমি নির্দিষ্ট ফাঁসির মঞ্চে উঠবো, তুমি আমাকে তীর মারবা, শলিতে চড়াবা। আমার মায়ের হাতের খাবার আমার পেটে যাওয়ার আগ পর্যন্ত আমাকে মারতে পারবা না। কলিজার কিশোরগঞ্জের যুবক ভাইরা, আব্দুল্লাহর মাকে খবর দিয়ে নিয়ে আসা হইল। আব্দুল্লাহ আব্দুল্লাহর মা আব্দুল্লাহরে কোলে বসায় বাবা রুটি দিয়া উটের গোশত পাক করে আব্দুল্লাহর গালের মধ্যে ছোট্ট ছোট্ট প্যারাসিটামলের বড়ির মতো বাবা করে আব্দুল্লাহর গালে দেয়। আব্দুল্লাহর মা বলে, বাজার আব্দুল্লাহ রে,
তোর মতো 13 বছরের বাচ্চা এখনো বালে গোস নাই গো। তুই আজকে বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হইয়া মারা যাবি। তোরে এখন শুনেতে চড়ায় দেবে রে আব্দুল্লাহ। আমি মা দোয়া করে গেলাম গো বাবা, তোরে শুলিতে চড়াইবার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়, কারণ আমি মা সহ্য করতে পারবো না আমার ছেলে আমার সামনে কই মাছের মতো দাবায়া মারা যাবে। যুবক ভাইরে, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, তার নাম মা। সন্তান বিপদে পড়লে তারে আর বাবা সহ্য করতে পারে না। কত বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, পুলিশে যখন বাড়ির থেকে ধরে নিয়ে বাবা কিশোরগঞ্জ তারাগঞ্জের থানার মধ্যে টর্চারিং করে মারে, মা চিল্লায় যায় পুলিশের পাও ধরে কাঁদতে আর কইছে আমার সাদরে বাইরে না যা। হে আমার তারাগঞ্জের রংপুরের বাইরে, আজকে 17ই নভেম্বর তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, জীবনে মায়ের কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। তুমি কিশোরগঞ্জের জমিনে তোমার মাকে কবরে রাখছো, আমি আমার মাকে গোপালগঞ্জের জমিনে রাখছি। ভাই এবার আমার দিকে তাকাও। আমার যখন 12 বছর বয়স, মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মাকে আমাদের মসজিদের মাঠে 5খানা কাপড় পরাই এইভাবে শোয়া রাখছে। হে আমার কিশোরগঞ্জের নেতা ভাইরা, এই কাপড় পরিধান করে কফিন হইয়া তুমিও কবরে যাইবা, আমিও যাব, কিন্তু এই কাফনের কাপড়টা পরিধান করার আগে আল্লাহর সাথে কি বন্ধুত্ব করছো ভাই? মা দুঃখিনী রে, কোনোদিন কষ্ট দিস না রে ভাই। বলো আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো, আল্লাহ দেখো সামনে বই আছে কলিজার টুকরা ভাইরা কান্দে। হয়তো কারো মা নাই, কারো বাবা নাই, আমি জানি না সভাপতি প্রধান অতিথির মা দুঃখিনী বেঁচে আছে কিনা। যখন তাদের ছাত্র জীবন ছিল, কলেজ থেকে বাইতে গেলে যায় দেখতো মা চেয়ার পাইতে বয়ার হইছে। রাজনীতি যখন করে, জেল খাইটা অথবা রাজনীতি করে যখন বাসায় যাইতে যায়, দেখো জানালার পাশে বইয়া বই একজন জাগ্রত আছে রাত্রে, সে হলো মা। আজকে সেই দরদিও নাই, কেউ জানালার পাশে বসে থাকবে। শুধু আপনাদের বলবো, এই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। ইনশা দীপ্তকণ্ঠে হাত দুটো উঠাও, উঠা ভাই উঠা, দে আল্লাহকে জোরে একটা ডাক দে, মা বাবার পক্ষে একটা ডাক দে, জোরে একটা ডাক দে, আল্লাহকে ডাক দে। আজকে 17ই নভেম্বর আল্লাহকে ডাক দিয়া মা বাবার পক্ষে একটা দরখাস্ত দে। আল্লাহ তুমি আমার ভাইদের বাবা মাকে মাফ করে দাও, আব্দুল্লাহর মতো আমাদেরকে বানায় দাও, ইসলামের জন্য কথা বলার, হক কথাগুলো বলার তৌফিক দান করো। 13 বছর আব্দুল্লাহ যেরকম আমার আল্লাহর জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাবের জন্য, ইনজিল কিতাবের জন্য জীবন দিছে, আমাদেরও দেওয়ার তৌফিক দান করো। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এবার বলেন বাবা, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? উঠান হাত, উঠান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামান হাত। আর একটা কাজ করবেন, যাদের মা দুঃখিনী আছে খেদমত করবেন। কে কে করবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, নামা ভাত। 2 নম্বর আর একটা কাজ করবা, যাদের বাবা আছে মাঝে মাঝে বাবার কপালে একটা চুমা দিস। যারা দাঁড়ায় আসর ভাই,
হয়তো সামনে থেকে উঠে যে পিছনে খাড়াই রইছস, তোর পাও দুইটা ধরছি, সামনে আইয়া বয় আয়। যারা দাঁড়ায় আসর কলিজার ভাই, আমি তোর লেগে প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ যেন তোর বাবা মাকে সুস্থ বানায় দেয়। একটা লোক দাঁড়ায় থাকো না, সামনে আমার সামনাসামনি বসো তো। এই আমি আর লাস্ট করবো না, বসো, 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা, বসো। শুধু একসাথে বলেন, এই জমিনের মালিককে। এই আমি যখন 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করে যুবক, এবার কানবি, এক্ষুনি আমি তোমাদের কিনে মোনাজাতের আগে প্রধান অতিথির কাছে মাউত তুলে দেবো। শুধু একটা কথা বলবা, যতদিন বাঁচবা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখাও, নামাও হাত। 2 নম্বরে আমার সাথে ওয়াদা দাও, আমি যদি জান্নাতে যাই তোমাকে থুইয়া যাব না, ইনশাল্লাহ বলেন। আমরা একসাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। একসাথে যাবা? যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো হাত তুলে বলো, মোনাজাত করার আগে কেউ যাব না। আল্লাহ দেখো, আমি মুসাফিরের সাথে 2 ঘন্টা পর্যন্ত বসে আছে আমার ভাই, এরা চিল্লাই চিল্লাই কানছে, এরা বাপ হারা মা হারা, অথবা বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, সবাইকে তুমি কবুল করো। নামাও হাত। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিব। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমারে তো আমার মা 12 বছর বয়সে ছেড়ে কবরে ঘুমিয়ে গেছে। মায়ের কষ্ট বুকি নিয়ে বড় হয়েছে। যার মা নাই ওর দুঃখ জীবনে যায় না। এই শীতের দিন আসলে তোমরা মায়ের হাতের পিঠা খাও, আমি ইলিয়াস রহমান জাদি 12 বছর বয়স থেকে আর খেতে পারি না। মনের দুঃখ মনে নেই, মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরছি, এখনো পর্যন্ত মার কষ্ট বুকে নিয়ে ঘুরি। তোমাদের যাদের মা আছে, তোর মতো বন্ধু আর কেউ নেই। এই প্রধান অতিথির মা নাই, তার বুকটা বাইরে দেখো, তার দল আছে, বল আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, ওই জান্নাতটা ঘরে নাই। তার মতো অভাবী আর কেউ নাই, শুধু মায়ের অভাব। আমি জেহাদির এমন কোনো জিনিস নাই যে আমার আল্লাহ দেয় নাই। ঢাকার ভিতরে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের অর্থায়নে নিজের টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি টাকা খরচ করে আমি ইলিয়াস রহমান জেহাদি একটা মসজিদ বানাইছি। দেখে আসবা, ওই যে তোমাকে রংপুরের ছেলে আমার গাড়ির ড্রাইভারে যাইছে, জিজ্ঞেস করো। ও তো আমার ওই মাদ্রাসায় ঘুমায়, সারা রাত আমার নিয়ে গাড়ি চালায়। ও আগামীকালকে গতকালকে রাত্রে চলে আসছে, কারণ ও জানে যে আমি বিমানে আসবো। ও আগেই আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ওর বাড়ি 18 মাইল। ওর কাছে জিজ্ঞেস করো, ও তো আমার ড্রাইভার, ও তো আর মিথ্যা কথা বলবে না। তোমার এলাকার রংপুরের ছেলে, নীলফামারীর ছেলে, এই ও আমাকে বলে দিনাজপুরের ছেলে। হুজুর, আমি যেদিন ওয়াজে শুনছিলাম ইউটিউবে, আমাদের দিনাজপুরে এসে বলছিলেন আমি 4 কোটি টাকা একটা খরচ করে মসজিদ বানাইছি। শুধু এই মসজিদটা দেখার জন্য আমি আসছি, কারণ এই মসজিদটা আপনার মায়ের জন্য আপনি করেছেন। গতকালকে যেখানে ওয়াজ করছি, প্রধান অতিথি আর সভাপতির সাক্ষী রেখে বলে গেলাম, আমার মসজিদের প্রধান অতিথি টাকা দিয়ে কি বলে জানো? হুজুর, আমার জীবনে ইটের বাটার মালিক হয়েছি, অনেক টাকার মালিক হয়েছি, মসজিদ করতে পারি না এককভাবে। আপনার মায়ের জন্য করছেন, আপনার মায়ের মসজিদ দিলে আমি দোয়া করলাম যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। মসজিদ কারো ব্যক্তিগত নয়, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বলো না কেন? অতএব আমি আপনাদের পাও ধরে বলবো, আমার মা নাই, আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। বানাইছি কোটি কোটি টাকা খরচ করে। আমি ইচ্ছা করলে সাবেক যারা সরকারে ছিল, বড় বড় লিডাররা আমার আত্মীয় ছিল, কোনোদিন তাদের কাছে 1টা টাকা আমি এনে মসজিদে খাতে দেই, 1টা টাকাও না। আমি আপনাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজের টাকা দিয়ে মসজিদ করছি। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। আলিম ওলামার টাকা হইলে লস নাই, কারণ এদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বাড়বে। আর মমতাজের টাকা হইলে সিনেমার হল বাড়বে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। হ্যাঁ, আমি আমার বাবা কিনে 2011 সালে যখন হজ করি, হাদি সাহেব আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বুকের মধ্যে এইভাবে চেপে ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার মা নাই, তুমি আছো। আমার আব্বা আমার বুকের মধ্যে চেপে ধরে, আমার আব্বা আমাকে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে আমার ইলিয়াস কথায় মানুষকে কান্দাইবা। এই যে আপনারা পাগলের মধ্যে বসে আছেন, অতিথি সাহেবের আরো প্রোগ্রাম আছে আমি জানি, যে আজকে 2 ঘন্টা বসে আছে, আমার চেহারা দীক্ষা নাই, অবশ্যই আমার মাহবুদের কোরআনের প্রেমিকের জন্য বসে আছে। কথা বলতে হবে, অথবা অবশ্যই আমার কথার সাথে তার জীবনের যোগ বিয়োগ প্লাস প্লাসে মিলে যাচ্ছে, এই জন্য বসে আছে। আপনাদের ভালোবাসায় বসে আছে এই গভীর রাত পর্যন্ত। দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, মাঝে মাঝে বাবারে বুকিনে মাফ চাইবা। রাজি আছো না?
একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, কলেজের বন্ধু অথবা মাদ্রাসার বন্ধু, যুবক ভাই, কলেজ কমিটির ভাইরা, তোমার বাবা দুখুমি এই মাঠের মধ্যে আছে। বাপ বেটা একসাথে দাঁড়াইয়া বাপের বুকের সাথে নিয়ে কেঁদে দিয়ে দোয়া চাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তুমি নীলফামারীর মধ্যে একজন হইবা। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও যুবক ভাই, জিদ বুস্তামের মতো দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। আর যাদের বাপ নাই তারা বইয়ে বইয়ে এখন কানবেন, কারণ আপনার মতো দুঃখমি আর কেউ নাই। যাদের বাপ আছে দেখেন তো, আপনার ছেলেটা দাঁড়াইছে, আপনি দাঁড়ান। এই যুবক, আমি বলার সাথে পাগলের মতো একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। আমি 17ই নভেম্বর সাক্ষী রেখে গেলাম, এই মাহফিলটা তোর জন্য উকিল হয়ে যাবে কিয়ামতের মাঠে নাজাতের জন্য। আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তুই চিল্লাবি আর কানবি। তোর বাবা যদি তোর মাফ করে দেয়, পৃথিবীর সব দোয়া তোর আসমানে যাবে। দে দৌড় দে যুবক ভাই, দৌড় দে, একটা দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। দৌড় দে, দৌড় দে, তোর বাপরে খাড়া কর, বাপরে বুকের বুদ্ধিরে কাঁদতে থাক, বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক। আমি বলবো যুবক, দেখো তোমার বাবা কোথায় আছে। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা চিল্লায় চিল্লায় কান্দে। আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা কান্দে। ওই দেখো, দেখো বাপরে বুকে নিয়ে কেমনে কাঁদতে। যুবতী বোন, তোমার মা কাছে আছে না? রাবেয়া বসরে হয়ে যাবে, মা রে বুকি নিয়ে মাপ চেয়ে নিও। মা নাই, শাশুড়িরে বুকি নিয়ে কেঁদে নিও। আল্লাহ তুমি দেখো আমার কিশোরগঞ্জে, নীলফামারীতে, রংপুরে কেমনে কাঁদতে। আল্লাহ যারা এখানে বসে কান্দে তার বাবা মাকে তুমি মাফ করে দাও। এই হাজার হাজার মানুষ, এই রাত 11:30টার সময়, রাত 9:30টায় বয়ান শুরু করছি। আল্লাহ যাদের বাবা নাই তুমি মাফ করে দাও। আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে তাদেরকেও মাফ করে দাও। যেই বাবা আমার এই মাদেরকে স্বামীর হাতে তুলে দিয়ে কবরে ঘুমাই রয়েছে, বাবার কবরটাও দেখতে পারে না শ্বশুর বাড়ির কারণে। আল্লাহ আমার মাদের চোখের পানির খাতিরে তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বসো ভাই বসো। দেখো বাপরে বুকি নিয়ে কাঁদতে কাঁদতে বইয়া পড়ছে। যাদের বাপ এই মাঠে নাই, বাড়িতে যে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাই, যেরকম আমিন। আমি বলবো এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? আমি প্রধান অতিথি সাহেবকে বলবো, আল্লাহ তো আপনার অনেক কিছু দিছে। আমি সভাপতি সাহেবকে বলবো, আল্লাহ আপনাকে অনেক কিছু দিছে। আমি গুনাহগার, আমারও আল্লাহ অনেক কিছু দিছে। আমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি প্রধান অতিথি ছিলেন, 2 ঘন্টা বসে কেঁদেছিল আর বলেছিল, হুজুর আবার আপনি আমাকে এই মাদ্রাসায় আসবেন মাহফিলে। আমি আর আসবো কিনা জানি না, তবে মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চান না আপনারা? আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। বলেন তো আল্লাহু আকবার। এটা কিসের বাগান? আমি বলেছি? নবী বলেছে। 30 সেকেন্ডে বলবো, যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই, মাপটা চাইতে পারলেন না বুকের মধ্যে, ওই বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য 1 জন অথবা 2 জন অথবা 4 জন, একজনের দ্বারা এমন কেউ আছেন, আগামী বছর যদি মাহফিল হয় আমি আসি বা না আসি, এই প্যান্ডেলটা করতে, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে। আমি মুসাফির বললাম, যদি আমার মসজিদ কবুল হয়, আল্লাহ যেন আপনার মাকে আমার মায়ের সাথে মাফ করে দেয়। টাকা পয়সা জীবনভর থাকবে না। একজন দ্বারাই বলতে পারবেন আগামী বছর মাহফিল হলে এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে আমি দিয়ে দেবো। কে আছেন বলেন তো? আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য প্যান্ডেল করতে যত টাকা লাগে, আগামী বছর আপনি প্যান্ডেলের খরচাটা দিয়ে দেবেন। কে আছেন বলেন তো? আসেন একা কেউ? একা কেউ আসেন, করে দিবেন প্যান্ডেলটা? একজন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন না দাদা ভাই, একজন আসেন কেউ এখানে? কোটিপতি শিল্পপতি অনেক লোক আছেন, বলতে পারবেন।